Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare. Om Ajnana Timirandasya Jnananjana Shalakaya Chakshurunmilitam Jena Tasmai Sri Guruve Namaha. Sri Chaitanya Manavishtam Sthapitam Jana Bhutale Swayam Rupa Kadamayam Dadati Shapadantikam Vandeyam Sigurura Srijuta Kamalam Sri Guruna Vaishnavangcha Sirupam Shagrajatam Shahogana Raghunatha Nitam Tam Sajivam Shadaitam Shavadhutam Parijana Shaitam Krishna Chaitanya Devam Sri Radha Krishna Padan Shahogana Lalita Sri Vishakhan Cha Namang Vishnu Padaya Krishna Prestaya Bhutale Srimate Jai Pataka Swamini Tinamine नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौड़काथ धमधाय नगर ग्राम तारिणे नमं विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमाते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुलंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम् श्री गुरुदिन तारिणम श्री चैतन्य ईश्वरम हरि ओम तत्सत्। সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজের রাতুল চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে যারা এই জুমে এবং লাইভে আজকের আমাদের যে ভগবত গীতার গুরুত্বের উপরে যে সেমিনার আমাদের কন্টিনিউয়াস চলছে প্রতি সানডেতে, বিশেষ করে লন্ডনের ভক্তদের, তৎসঙ্গে আরো যারা অল ওভার ওয়ার্ল্ডের ভক্তবৃন্দরা যুক্ত আছেন, সকলকে আমি আমার বৈষ্ণবীয় প্রণতি জ্ঞাপন করছি। একটু কার্তিক মাসে ব্যস্ততার কারণে হয়তো আমাদের সিকুয়েন্সিয়ালের মধ্যে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিন্তু কোনো চিন্তা নেই। হয়তো আমি লাইভে গীতার ক্লাস না দিলেও ভগবানের লীলা স্থলীর ক্লাস দেই, সো নো টেনশন। একটু কার্তিক গেলে পরে আমরা আবার সবকিছু সিস্টেমে চলে আসব। আপনাদের সুন্দর কোঅপারেশনের জন্য আমি আন্তরিকভাবে আপনাদের চরণে কৃতজ্ঞ। আমাদের বিপাশা মাতাজি আছেন, মৌসুমী মাতাজি আছেন, শুক্লা মাতাজি আছেন, বিটি মাতাজি আছেন, অঞ্জলি পাল মাতাজি আছেন। অঞ্জলি পাল মাতাজি কি ঘুমাচ্ছে? ডার্ক। তারপরে আমাদের অঞ্জলি আইফোন মাতাজি আছে, একজন পাল আর একজন জয়রাধা গোপী আছে। সোমাশ্রী কোথায়? দেখা যাচ্ছে না কেন? আমার লীলাশ্বরী মা কি ঠিক আছে? জয়রাধা? হ্যাঁ প্রভু। আমার হেমা মা কোথায়? হেমায় মাত্র আর কি ঘুম থেকে উঠেছে, তো উঠেছে। নরসিংহ প্রভু আছে, ঠিক আছে, এবার এসে যাবে অনেকে। তো ঠিক আছে, আমরা এখন ভগবত গীতায়, যারা আপনারা লাইভে আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। সো আমাদের ভগবত গীতার মুখবন্ধের ক্লাস চলছে, যে আজকে কত নম্বর এপিসোড জয়রাধা? 5 নম্বর। 5 নম্বর। আপনারা যারা ক্লাস করেন প্রত্যেক দিন প্রত্যেক ইয়ের পর্বটা লিখে রাখবেন। ও তো লেখি, তারপর আপনারা পর্ব লিখবেন যে কতগুলো ক্লাস হয়, তাহলে আপনার একটা আইডিয়া থাকবে যে আমি এতগুলো ক্লাস করেছি। সো এটা যেন
প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন লিখে রাখবেন, প্রত্যেক উইকের, তাহলে সিকোয়েন্সিয়ালটা বুঝতে পারবেন আপনি কতগুলো গীতার ক্লাস করছেন। ওকে, সো আজকেরটা মনে থাকে যেন আজকে পর্ব 5, সো পার্ট 5। সো থ্যাংক ইউ সবাই আসার জন্য। সো আজকে আমাদের ভগবদ গীতার শ্রীল প্রভুপাদের যে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় যে মুখবন্ধ আলোচনা হচ্ছে, তা আজকে আমরা যে পর্যন্ত আলোচনা করেছি তারপর থেকে আমরা আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে আমাদের ভগবত ভক্তি জীবনে এই ভগবত গীতার জ্ঞান কতটা গুরুত্বপূর্ণ। শুধু ভক্তি জীবনে না, আমাদের প্র্যাকটিক্যাল লাইফও কতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আমরা শ্রীল প্রভুপাদের প্রাঞ্জল ভাষার তাৎপর্য পড়ে পড়ে উপলব্ধি করার চেষ্টা করব। কারণ শাস্ত্রে বলেছে মহাজন জন গতস্য পন্থা, মহাজনদের চরণ পদাঙ্ক অনুসরণ করে তাদের লেখনীর মাধ্যমে যখন আমরা ভগবানকে উপলব্ধি করার চেষ্টা করব, তখন আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো। এর জন্য নরোত্তম দাস ঠাকুর তার গানে গিয়েছে, তোমারও হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরায়ণ। এর জন্য ভক্তের হৃদয় কমলে ভগবানের নিবাস। এর জন্য ভক্তের হাতের লেখনী, ভক্তের হৃদয় থেকে স্বরচিত লেখনী, যেটা আমাদের মধ্যে কৃষ্ণ ভক্তির বীজ বা কৃষ্ণ ভক্তির যে রতি মতি এর জন্ম দিতে পারে। এজন্য শ্রীল প্রভুপাদ রাধা কৃষ্ণের অত্যন্ত প্রেমময়ী একজন ভক্ত। কালকে শ্রীল প্রভুপাদের তিরোভাব তিথি। শ্রীল প্রভুপাদ 1977-এ তিনি এই বৃন্দাবন ধামে এই কার্তিক মাসে এই সন্ধ্যা 7:25-এ উনি এই ধরাধাম থেকে চলে যান নিত্যলীলায়। হয়তো ভগবান আবার কোথাও কোনো ধামে কোনো ব্রহ্মাণ্ডে তাকে প্রচার করতে পাঠিয়েছেন। তো কালকে অবশ্যই আপনারা যারা আছেন, যারা হয়তো প্রভুপাদকে ভালো করে জানেন না, চেষ্টা করবেন দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকতে। জাস্ট স্কিপ দ্য ব্রেকফাস্ট। তারপরে প্রভুপাদের জন্য সুন্দর করে ভোগ রাগ রান্না করে এটা ভগবানকে আগে দিবেন, তারপরে প্রভুপাদকে দিবেন। পদ্মপুরাণে উল্লেখ আছে এই কার্তিক মাসে ভগবানের সেবার থেকেও তার ভক্তের সেবা অনেক বড়, তাই না? আমাদের অঞ্জলি পাল মাতাজি ওনার শ্বশুর শাশুড়ির জন্য করেছে বৃন্দাবন ধামে। এরকম তো ভগবানের সবচেয়ে পরম একজন অতি প্রেমময়ী ভক্ত হচ্ছে শ্রীল প্রভুপাদ। আজকে এই বৃন্দাবন, এই মায়াপুর কে জানতো? শুধু গুটি কয়েক সাধুই জানতো। আজকে শ্রীল প্রভুপাদের জন্য কোথায় লন্ডন, কোথায় আমেরিকা, সেখানকার মানুষও কৃষ্ণকে জানছে। এর জন্য যদি আমরা প্রভুপাদের কে ভালো করে ভালোবাসি, তার পদাঙ্ক অনুসরণ করি, তাকে খুশি করার চেষ্টা করি, তাহলে সেটাই রাধারানীকে খুশি করা হবে। সো ইটস এ গ্রেট চান্স এই অসপিশিয়াস মান্থে শ্রীল প্রভুপাদের তিরোভাব যদি আমরা খুব প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে পালন করি, সেটা ভালো হবে। এর জন্য কালকে আপনারা দুপুর 12টা পর্যন্ত উপবাস থেকে বিভিন্ন ভোগ রাগ যা যা আপনাদের ইচ্ছা রান্না করবেন। প্রভুপাদ বাঙালি, আমরাও বাঙালি, এর জন্য বিভিন্ন আইটেম রান্না করে আপনারা প্রভুপাদকে শঙ্খ দিয়ে আপনি স্মরণে অভিষেক করাবেন, দুধ ঘি মধু এইসব দিয়ে। তারপরে চরণামৃত পরে পরে গ্রহণ করবেন। তারপরে ভগবানকে বিভিন্ন ভোগ রাগ দিয়ে সেটা প্রভুপাদের উদ্দেশ্যে নিবেদন করবেন। তারপরে প্রভুপাদের লীলা কথা আলোচনা করবেন। আমরাও কালকে আমাদের জুমে আলোচনা করব প্রভুপাদের সম্পর্কে। So it will be the greatest the blessings. ঠিক আছে? তো আজকে আমরা প্রভুপাদের সবচেয়ে অনুপম উপহার এই পৃথিবীর জন্য, সেটা হচ্ছে এই ম্যাচলেস গিফট শ্রীমৎ ভগবদ গীতা। বিকজ প্রভুপাদ আসার পূর্বে অনেক ভাষায় গীতা ছিল, অনেক লেখনী ছিল, but they are all our mind speculation. সবখানে নিজের মন গড়া হাবিজাবি লিখে দিয়েছে, যেটা আমাদের ভক্তির দিকে না ডাইভার্ট করে আমাদের বিষয়ের দিকে
বিভিন্ন দিকে ডাইভার্ট করে, কিন্তু শ্রীল প্রভুপাদ চেষ্টা করেছেন মানুষকে প্রকৃত কৃষ্ণ যেটা চায় আমাদের কাছে শরণাগতি, সেটাই প্রভুপাদ তার অনুপম তাৎপর্যের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেছে। তো আমরা আসি সেই কথা পড়ে। প্রভুপাদের আর ঋণ তো আমরা কোনোদিন শোধ করতে পারবো না। প্রভুপাদ তার দেহ ছাড়ার পূর্বে বলছে, আমি যা দিয়ে গেছি এর ঋণ তুমি শোধ করবে পারবে না, শুধু একটাই করো, আমি যা দিয়েছি এটাকে ইউটিলাইজ করার চেষ্টা করো, তাহলেই সেটা হবে আমার প্রতি কৃতজ্ঞতা। তাই প্রভুপাদ আমাদের জন্য এই ঠান্ডায়, বৃন্দাবনে আপনাদের লন্ডনে এক্সপিরিয়েন্স আছে, লন্ডনে এখন তো খুব মাইনাসের মতো চলছে, করোনা ভাইরাস বেড়ে যাচ্ছে। তো এরকম ঠান্ডায় 70 বছর আপনারা তো হিটারের মধ্যে বসে আছেন, প্রভুপাদ কিসের সাথে হিটার? উনি গরিব মানুষ, রাস্তায় ভিক্ষা করে খেত, আর সারা রাত এই গ্রন্থ লিখে গেছেন আমাদের উদ্ধার। তো তার কৃতিত্বের জন্য আমরা যদি এত কি বলে সেই হিটের মধ্যে থেকেও আমরা যদি একটু না পড়ি, এটা প্রভুপাদের প্রতি অবমাননা হবে। এর জন্য আসি আমরা পড়ি আর উপলব্ধি করার চেষ্টা করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বাবু। সো প্রণাম। তো আমাদের অঞ্জলি পাল মাতাজি শুরু করুন এই থেকে। গতদিন আমাদের এই অনিত্য অস্তিত্বের থেকে শুরু হবে। হ্যাঁ পড়ুন। ঠিক আছে, হরে কৃষ্ণ। হুম। এই অনিত্য অস্তিত্বের ফলে প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে যে সমস্ত মানুষ, তাদের মধ্যে কেবল কয়েকজন তাদের ক্লেশময় অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে। আমি কে? এখন এক মিনিট, এখানে প্রশ্ন করেছে এই অনিত্য অস্তিত্বের ফলে মানুষ প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে। এই অনিত্য অস্তিত্ব বলতে কি বুঝিয়েছে? এই যে আমাদের জীবনটা, এটা হচ্ছে একটা অনিত্য জীবন, টলমল বাত বরিশন ইতে কি আছে তব তিতিরে। এটা একটা গান আছে ভক্তিগীতি সঞ্চয়নীতে, ঠিক আছে? জীবন টলমল, জীবন হচ্ছে পদ্ম পাতার জলের মতো। পদ্ম পাতার জল দেখেন না এরকম, বা কচু পাতার জল, একটু হাওয়া লাগলেই ওপরে যাবে। আমাদের জীবনটা এরকম, হ্যাঁ না? মানুষের এক সেকেন্ডে ভরসা নেই কখন কি হয়ে যায়। এর জন্য বলছে এই অনিত্য অস্তিত্বের ফলে মানুষ প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে। এখন এই অনিত্য অস্তিত্বের ফলে মানুষ প্রতিনিয়ত দুঃখ কষ্ট, কারণ কি? মানুষ এই জীবনটাকে সাজানোর জন্য এত কষ্ট করছে। শ্রীল প্রভুপাদ বলছে এই জীবনটা কিরকম জানেন? প্রভুপাদ বলছে এই জীবনটা হচ্ছে মৃতদেহ সাজানোর মতো। আপনারা দেখেছেন না, একজন মানুষ মরে যায়, তারপরে তার লাশের উপরে অনেকে ফুল দেয় না, নিয়ে আসে ফুল, নিয়ে আসে চন্দন দেয়, গীতা দেয়, কত কিছু। মরার পরে শ্মশানে নেওয়ার পরে কি করে? সব উঠিয়ে সাইডে রেখে দেয়, জাস্ট জলের মধ্যে ডুবিয়ে নিয়ে আসে, ডুব দিয়ে একটা কাপড় তো পরাতে পারে না, কারণ ওনার বডিতে তখন স্তূপ হয়ে যায়, কোনো মতে একটা প্যাচ দিয়ে শ্মশানে চড়িয়ে দেয়, আম কাষ্ট দিয়ে দেয়, বাস হরে কৃষ্ণ বলো আর মুখে আগুন দিয়ে দাও। এই জীবনটা হচ্ছে এরকম, এর উপরে অনেক সাজগুজ হয়েছে, কিন্তু সব শেষ, যে আমরা মরে যাব। এর জন্য বলছে এই অনিত্য অস্তিত্বের ফলে মানুষ প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে। they are struggling too much. how can I become happy? আমি কি করে সুখী হতে পারি? we are trying hard and soul, বাট আমরা এটা বুঝি না। গীতা বুঝাতে চায় এই জীবনটা হচ্ছে কি, এই জড় জগৎটা গীতাতে বলছে দুঃখালয় অশস্যত, ইটস এ লেভেল। যেরকম আপনারা যে কোনো একটা জিনিস কেনেন, তার উপরে লেভেল থাকে না, যেটা ও জ্বরের ওষুধ, এটা কাশির ওষুধ। তো এই জড় জগতের যে সাইজটা, এর উপরে একটা লেভেল লাগানো হচ্ছে দুঃখালয় মশয়, এখানে কোনো সুখ নেই। এখানে যারা সুখ খোঁজে তারা হচ্ছে বোকা, প্রভুপাদ বলছে। কারণ এখানে সব কিছুর অন্তিম পরিণতি দুঃখ। একটু শীত আসছে, যাক একটু বেশি করে খাই, কি বলে, একটু গরম গরম পকোড়া পনির খাই, খেলেন পকোড়া পনির, জল কম খাচ্ছেন, গ্যাস প্রবলেম। আচ্ছা একটু আসছে,
একটু ঠান্ডা আসছে, ঠিক আছে এই সময় একটু কি বলে পনিরের বিরিয়ানি বানিয়ে খাই, খেলেন, তারপরে হলো ডায়রিয়া, আর ডায়রিয়ার পর এতবার বাথরুম ঠান্ডার মধ্যে, তখন চিন্তা করো আর গোবিন্দ কেন এত খেতে গেলাম, এই ঠান্ডার মধ্যে বারবার স্নান করতে হবে। সো এভরিথিং এট দ্য এন্ড ইজ টু বি কি, শুধু সাফারিংস, শুধু সাফারিংস। এর জন্য আমাদের এই জীবনে যে বুঝতে হবে এটা হচ্ছে দুঃখ কষ্টের জীবন। তো এখানে সুখ খুঁজে লাভ নাই, এখানে কি খুঁজতে হবে, হাউ ক্যান আই গেট রিড ফ্রম দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, আমি কি করে এই অবস্থা থেকে মুক্ত হতে পারি, এটা এটা হচ্ছে চিন্তা। প্রভুপাদ বলেছে এই জগৎ থেকে গোলক বৃন্দাবন যাওয়ার আগে আমাদের দশাটা কিরকম হতে হবে জানেন? কে গোলক বৃন্দাবন যেতে পারবে? যারা এই জগৎটাকে বাথরুম সদৃশ মনে করবে। আপনারা যখন বাথরুমে যান তো কি করেন? বসে আনন্দ করেন, চিন্তা করেন কত সময় আমার কাজ শেষ হবে আর কত সময় আমি বের হয়ে যাব, কত সময়ের মধ্যে আমি বের হয়ে যাব। তো যতক্ষণে আপনি এই জড়জগৎটাকে সেইভাবে উপলব্ধি করার চেষ্টা না করবেন ততক্ষণে আপনি এই জগৎ থেকে বের হতে পারবেন না, হ্যাঁ না? আমাদের শ্যামল প্রভু এইভাবে করে, লন্ডন থাকে কিন্তু তার হৃদয়টা বৃন্দাবন। আপনারা সবাই, আমার লীলাশ্বরী মা, বিপাশা মাতাজি, সবাই, কারণ আপনারা ডেডিকেটেড না হলে আসতেন না। লন্ডনে কত মানুষ পড়ে আছে, আজকে সানডে চলো লেটস গো টু দ্য বার অ্যান্ড ডিজে, কিন্তু আপনারা সকালবেলা উঠে ভক্তি করতে আসছেন। সো ইউ আর থিঙ্কিং অ্যাবাউট ইউর লাইফ, তাই না? এই দেখুন এখন প্রভুপাদের জন্য কি লিখছে। হ্যাঁ পড়ুন। আমি কোথা থেকে এলাম, কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছি, এবং এই রকম আরো অনেক কিছু মানুষ যতক্ষণ পর্যন্ত না তার মোহাচ্ছন্ন অবস্থা কাটিয়ে উঠে তার দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হয়ে এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করছে, যতক্ষণ পর্যন্ত না সে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয় তার সমাধান লাভের গুরুত্ব বুঝতে পারছে, ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না। হরে কৃষ্ণ। তাহলে এটাকে বলা হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। মনুষ্য জীবন এসেছি আমরা চারটা প্রশ্ন খোঁজার জন্য, ফর নাথিং এলস, অন্য কোনো কারণ না। সেটা হচ্ছে কিভাবে, দেখুন আপনার সঙ্গে যখন একটা নতুন মানুষের পরিচয় হয় আপনি চারটা প্রশ্ন করেন। কি? আপনি কে? আপনি ধরুন আপনার সঙ্গে আমার পরিচয়, প্রথমে যে আচ্ছা প্রভু আপনি কে, তাই আমি বলবো আমি তো সুন্দর নিত্যানন্দ দাস। আপনি কোথা থেকে এসেছেন প্রভু? আমি বলবো আমি বৃন্দাবন থেকে আসছি। ও প্রভু লন্ডনে এসেছেন কি জন্য? মাতাজি আমি প্রচার করতে আসছি। খুব ভালো। প্রভু কতদিন পরে যাচ্ছেন? এই চারটা প্রশ্ন আমরা করি, হ্যাঁ না? কিন্তু আমাদের নিজেদের কখনো প্রশ্ন করেছি? আপনার মাকে প্রশ্ন করেছেন, মা আমি কে? অঞ্জলির মা তো বলে দিয়েছে, অঞ্জলি তুমি হচ্ছে অঞ্জলি, তুমি শ্রদ্ধার্ঘ, হ্যাঁ না? জিজ্ঞেস করে আপনার মা, আরে তুই আমার মেয়ে, তো তুই আমার ছোট মেয়ে, খুব আদরের। আপনি জিজ্ঞেস, মা এসব তো ছোট মেয়ে, ইয়ে মেয়ে, এ তো বাবার সঙ্গে বিয়ের পরে হয়েছে, এর আগে তো আমি কে ছিলাম? এই প্রশ্ন আর আমরা করি না। মা বলে দিয়েছে আমি মেয়ে, বাস। এর জন্য মাকে প্রশ্ন করতে, মা আমি কোথা থেকে এলাম? তখন খুঁজে বেরোবে আমার বাবা দিয়েছে বীজ। বাবা বীজ কোথায় পেয়েছে? গীতায় ভগবান বলছে যে অহম বীজপ্রদ পিতা, আমি হচ্ছি সবার বীজ প্রদানকারী পিতা। আমি কৃষ্ণের থেকে এসেছি। তাহলে আমি কোথা থেকে এসেছি? কৃষ্ণ থাকে গোলক বৃন্দাবন, আমি গোলক বৃন্দাবন থেকে। এখানে কেন এসেছি? এখানে আমার কর্মফলের হিসাব নিকাশ, ট্যাক্স অফিসে এসেছি, ট্যাক্স এর হিসাব নিকাশ ক্লোজ করতে আসছি। এরপর আমি কোথায় যাব? আবার আমার ধাম বৃন্দাবন। যতক্ষণে মানুষ এই চার প্রশ্ন না করে, কিন্তু এই জগতের মানুষকে জিজ্ঞেস করবে হু আর ইউ? ও আই এম মিসেস অঞ্জলি ফ্রম মিসেস ভট্টাচার্য's ওয়াইফ, দিস কাইন্ড অফ এই সব আবিজাবি সব আমরা শিখেছি। আমি অমুক খানদানি বংশের বউ, আমি অমুকের মেয়ে, আমি অমুকের ওয়াইফ। এটা কোথা থেকে এসেছেন? ও আই এম ফ্রম ম্যানচেস্টার, আই এম ফ্রম ইউকে, আই এম ফ্রম অস্ট্রেলিয়া, হ্যাঁ না? এইসব, হ্যাঁ না? তারপরে জিজ্ঞেস করে কি জন্য এসে, ও আই এম কামিং ফর ভ্যাকেশন, আমি এখানে একটু ঘুরতে এসেছি বা থাকতে এসেছি।
এরপরে কোথায় যাবেন? ও আফটার দ্যাট আই উইল গো টু ইউএসএ, হ্যাঁ না? এইসব হচ্ছে আমাদের ডেজিগনেশন। কিন্তু এগুলো কোনো কিছু না, এগুলো হচ্ছে শুধু বডিলি ডেজিগনেশন। আমাদের বুঝতে হবে, এই যে আমি রিপোর্ট দেখলাম লন্ডনে আবার করোনা ভাইরাস বেড়ে গেছে। চিন্তা করুন কতটা আতঙ্কের মধ্যে আমরা। আমাদের মানুষ বলে মৃত্যু হসপিটালে, মৃত্যু আমাদের হাতে, আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি আমার মৃত্যু। স্টিল মানুষ তারপরও একটু হরিনাম করবে না, মানুষ ভজন করবে না, শুধু বিজি। দেখুন আজকে ক্লাস হতে পারে কয়েকজনের ইয়ে ছিল, আরে ভাই যত প্রবলেম থাক আমাকে ক্লাস করতে হবে, হরিভজন না করলে হরিভজন, বি সিনসিয়ার, হ্যাঁ না? আমি আমার গ্লোরিফিকেশন করছি জাস্ট আমার থেকে। দেখুন আমি একটানা 100 ভক্ত, মানে ভোর 3টায় উঠে আমি নিজে রেডি ফেডি হয়ে মঙ্গলা আরতি করে 5টায় বেরোতাম, আসতাম রাত 11টায়। তারপর আমার আর বডি কাজ করে না, আমি হোয়াটসঅ্যাপও খুলি না, কারণ আমি চিন্তা করি খুললে একটু তো ওদেরকে উত্তর দিতে হবে, এর জন্য আমি খুলিনি। আমি চিন্তা করছি আমি যখন যেদিন সব চলে যাবে ওই দিন খুলে খুলে আমি রিপ্লাই দেবো। আজকে খুলে খুলে কিছু রিপ্লাই দিয়েছি। তারপর আমার বডিটা অনেকটা এক্সস্টেড একটু, কিন্তু আমি চিন্তা করি আবার আমাকে তো 10 তারিখ থেকে এঙ্গেজ হতে হবে, তারপরে একটু ভক্তদের সঙ্গে একটু হরি কথা আলোচনা করি, কারণ জীবনও টলমলো, কোনো গ্যারান্টি নিয়ে কখন চলে যায়, হ্যাঁ না? এর জন্য আমাদেরকে সিনসিয়ার হতে হবে। এর জন্য জীবনে সবসময় প্রশ্ন করতে হবে আমি কে। এই 4টা প্রশ্ন যখন, এর জন্য সনাতন গোস্বামীর সঙ্গে যখন চৈতন্য মহাপ্রভুর দর্শন হয় তখন সে 4টা প্রশ্ন করছে, কি? কে আমি, কেনে মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি জীবেরও কেমনে হিত হয়। সনাতন গোস্বামী মহাপ্রভুর সঙ্গে প্রথম মিলন হওয়ার পরে জিজ্ঞেস করছে কে আমি, কেনে মরে যারে তাপত্রয়, কেন আমার জীবনে এই ত্রিতাপ দুঃখ কষ্ট, আদি আত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, সত্য রজ তম গুণের এত প্রভাব কেন? কেনে মরে যার, ইহা নাহি জানি কেমনে জীবের হিত হয়, আমি জানি না কিভাবে জীবের কল্যাণ সাধন করব। এগুলো হচ্ছে অথত ব্রহ্ম জিজ্ঞাসা, হ্যাঁ না? আমরা ছেলে মেয়েদের কি পড়াই আজকাল? হু আর ইউ? এই বেটা তুমি বলবে আই এম মিসেস লালটু, মিসেস বল্টু, এইসব হাবি যাবি না, না? এইসব টমি, জ্যারি, মেরি, কত চেরি, এইসব বিভিন্ন নাম। আর আমাদের যেরকম লীলাশ্বরী মা ওর মেয়েদের নাম রেখেছে জয়রাধা, হেমা সুন্দরী, এগুলো। তুমি কে? আমি জয়রাধা দাসী। তুমি কে? আমি হেমা সুন্দরী দাসী। এগুলো আমাদের ডেজিগনেশন, উই আর দ্য সার্ভেন্ট। এটা কোথা থেকে এসেছো? আমি এসেছি ভগবত ধাম থেকে, এই জগতে এসেছি আমার যা কর্মফলের হিসাব আছে ওগুলো চুকিয়ে ভক্তি করে ভগবত ধাম। এটা যদি কেউ না খোঁজে, those who are not to searching the meaning of the life, প্রপাত বলছে they are পশুভি সমানা, তারা পশু সমান। পশুকে আপনি জিজ্ঞেস করুন, ও খাচ্ছে, আহার বিহার করছে, ও কি বলে ইটিং, স্লিপিং, ম্যাটিং এন্ড ডিফেন্ডিং, এই 4টা ওরাও করছে, আমরাও করছি। ও রাস্তায় করছে, আমি 5 স্টার হোটেলে করছি। ও গাছের নিচে বসে আহার নিদ্রা ভয় মৈথুন করছে, আমি কোনো ফ্ল্যাট বাড়ি নিয়ে করছি। নাথিং এলস, জাস্ট উপরে আর নিচে, বাট সেম। বাট ও কি করছে? কার্তিক ব্রত ও করতে পারছে না। ও কার্তিক মাসে জানে না যে দীপদান করতে হবে, ও জানে না কার্তিক মাসে নাম জপ করতে হবে, ও জানে না কার্তিক মাসে ভাগবত করতে হবে। এটা মনুষ্য জীবন জানে। এর জন্য মনুষ্য জীবন হচ্ছে এই 4 প্রশ্ন করলে পরেই আপনার মধ্যে ইচ্ছা আসবে আমাকে ভক্তি করতে হবে। হরে কৃষ্ণ প্রভু, না? এই 4টা Yes. কোশ্চেন আবার বলবেন প্লিজ, আমি মিস করছি প্রথমে। 4টা প্রশ্ন হচ্ছে আমি কে, সেকেন্ড প্রশ্ন আমি কোথা থেকে এলাম, থার্ড নাম্বার প্রশ্ন আমি কেন এসেছি, 4 নাম্বার প্রশ্ন আমি এরপরে কোথায় যাব। এই প্রশ্ন সবসময় নিজেকে জিজ্ঞেস করো। সবাইকে আমরা এই প্রশ্ন জিজ্ঞেস করি, আরে মাতাজি আপনি কোথায়, কে? আপনি তো কখনো দেখিনি, কোথা থেকে এসছেন, কবে আসলেন, কবে যাবেন? কখনো আমাদেরকে প্রশ্ন করিনি।
है ना? এটা আমাদের জিজ্ঞেস করতে হবে। নেক্সট। মনুষ্যত্বের সূচনা তখনই হয় যখন তার মনে এই সমস্ত প্রশ্নের উদয় হতে শুরু করে। তাহলে বুঝুন, আমরা আমরা মনুষ্যত্ব কি বুঝি? এই তুমি গরিবকে খাওয়ান দাওনি, এই তুমি ইয়েকে ভিখারিটাকে টাকা দাওনি। দিস ইজ নট এ হিউম্যানিটি। আরে এই জিনিস তো বলে বলে আনতে হচ্ছে ওকে, এই তুমি গরিব দুঃখী মানুষকে একটু 10 টাকা দাও, হ্যাঁ না? এটা আপনাকে ওকে বলতে হবে না, দিতে খাওয়াতে বলতে হবে না। যখন আপনি জানবেন জীবেরও স্বরূপ হয় নিত্য কৃষ্ণেরও দাস, আপনি যখন জানবেন আমি আত্মা, ওই গরিব লোক ও ভগবানের আত্মা, তখন মনে হবে আমার এই টাকা পয়সা কি আমার সঙ্গে যাবে? তা আমি যদি একবেলা খাই ওকেও একটু খাওয়ানোর ব্যবস্থা করি। সো এর জন্য প্রভুপাদ বলছে এই জগতে হিউম্যানিটি খালি শিখায়, মনুষ্যত্ব শিখায়। যখন কেউ প্রকৃত একজন ধার্মিক হবে তার মধ্যে অটোমেটিক হিউম্যানিটি আসবে, অটোমেটিক হিউম্যানিটি আসবে। আমরা যেরকম অনেকে, প্রভু আপনি একটু এই কার্তিকে আমাদের সব ভক্তরাই প্রভু একটু গো সেবা করেন, প্রভু কার্তিক মাসে এই ঠান্ডা একটু ব্রজবাসীদের আপনি প্রসাদ পায়। কেন? আমরা ভক্তি হয়েছে, আমরা চিন্তা করি আমি খাই, ওখানেও কত সাধু সন্ত ভক্তরা কষ্ট করে জীবন যাপন করছে, হ্যাঁ কি যাবে আমার সঙ্গে? আসছি খালি হাতে, চলেও যাবো খালি হাতে। তো এটা কিভাবে? এটা কিন্তু ওকে বলতে হয় না। যখন ও ভক্তিতে আসে, ও জানতে পারে আমি কে। আর ও যদি জানতে পারে আমি বডি, আমি সালমান খান, আমি আমির খান, আমি শাহরুখ খান, ও চিন্তা করে আরো বড় বাড়ি করতে হবে, আরো বড় BMW নিতে হবে, কার। সো ডেজিগনেশন যখন ওর বডিলি না হয়ে সোল কেন্দ্রিক হবে, তখন ও অটোমেটিক ওর মধ্যে হিউম্যানিটি আসবে। বুঝতে পেরেছেন? এর জন্য সেদিন আমি একটা লেখা পোস্ট করেছিলাম, ছেলে মেয়েকে আপনি কি বলে জিনিসের দাম না শিখিয়ে জিনিসের মূল্যায়নটা শেখানোর চেষ্টা করুন। আমরা ছেলে মেয়েকে, বেটা এই জামাটা তুই নষ্ট করেছিস, জানিস তোর বাবা এটা কত দিয়ে কিনছে? এটা 100 পাউন্ড দিয়ে কিনেছে। এখন যদি ছেলে মেয়েকে আপনি 100 পাউন্ড চিনান, ও আপনাকে বড় হয়ে এভাবে টাকা দিয়ে গণনা করবে, টাকা দিয়ে। ছেলে মেয়েকে এটা বুঝান তোমার বাবা কত কষ্ট করে এই 100 পাউন্ড ইনকাম করে তোমাকে জামাটা দিয়েছে, তুমি এই জামাটা নষ্ট করে ফেলেছো। এর জন্য আমরা সবাইকে এইটা বলি, ডোন্ট টিচ দ্য চিলড্রেন অ্যাবাউট দ্য মানি, ট্রাই টু টিচ দেম অ্যাবাউট দ্য ভ্যালু। মূল্যায়নটা বোঝানোর চেষ্টা করুন যে ওটা অর্জন করতে ওর বাবা মার কতটা কষ্ট হয়েছে। আজকে আপনি ওকে টাকার পরিমাণ দেখাবেন, ও আপনাকে একসময় টাকা দিয়ে মাপবে। আমার একটা মনে আছে, একটা জায়গায় আমি প্রচার করতে গেছিলাম, ছেলে মাকে বলছে, মা ও কয় টাকা ওষুধ লাগে মা? বলছে বাবা তুই তো দেখোস তো, তোর মেজো ভাই আমাকে 5,000 টাকা। বলছে তো আমার কি বলে 7 দিনের সিগারেটের খরচ। চিন্তা করুন, এইরকম বদমাইশ পেটে ধারণ করেছে মা, মায়ের ওষুধ নিজের সিগারেটের সঙ্গে তুলনা করতেছে। কারণ ওকে এত দোষ বাপ মা শিখিয়েছে, টাকা দিয়ে অ্যাজাম্পশন করা শিখিয়েছে। যদি বাপ মা শিখাতো যে এর ভ্যালু কিভাবে, আজকাল ছেলে মেয়েগুলো নষ্ট কেন হয়? কারণ কি বাপ মা টাকা শিখায় ওকে, সব টাকা দিয়ে বোঝায়, হ্যাঁ তুমি এগুলো কেন পড়বে, ওগুলো ফকিরিয়া পড়ে, তোর বাবার টাকা তুই ভালো জিনিস পড়, এটার দামই বেশি। এটা বুঝায় না যে এটা অর্জন করতে তোমার বাবা বা তোমার মায়ের কতটা পরিশ্রম। অনেকে আপনারা প্রশ্ন করতে পারেন না, আপনারা তো আপনার ছেলে মেয়ে কোনোদিন 7 বছর বয়সে বাইরে দিবেন? হ্যাঁ, নন্দ বাবা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের বাপ 5 বছর বয়সে ছেলেকে পাঠিয়ে দিয়েছে গরু চড়াতে, কৃষ্ণকে। কেউ কেউ আমাকে প্রশ্ন করে, প্রভু ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার বাবা 7 বছর বয়সী কেন কৃষ্ণকে গরু চড়াতে পাঠিয়ে দিল? এই যে সামনে আসতেছে গোপাষ্টমী, হ্যাঁ না, গোপাষ্টমী কেন পাঠিয়ে? নন্দ বাবা বুঝাতে চেয়েছে, কানা আমি 9 লক্ষ গরু পালন করতে কি পরিমাণ পরিশ্রম দিয়েছি, তুমি এখন থেকে ভ্যালু বোঝার চেষ্টা করো, তোমাকে এটাকে ডাবল করতে হবে। তাই এর থেকে শিক্ষা,
কোনো জিনিসের মাপকাঠি টাকা দিয়ে না করিয়ে ওটা অর্জনের যে ভ্যালুটা সেটা আপনি বোঝানোর চেষ্টা করুন। বুঝতে পেরেছেন? আজকাল সব জিনিস মানুষ পরিমাপ করতে যায় বাই দ্য মানি, এর জন্য সব সম্পর্কগুলা মানি মাইন্ডেড হয়ে গেছে। বাট যখন সম্পর্কগুলো ভ্যালু অনুসারে হবে তখন একজন আরেকজনের মূল্যায়ন বুঝবে। ছেলে মেয়ে বাপ মা দেখে না, কেন দেখে না? বিকজ বাপ মা ওভাবে তৈরি করে, হ্যাঁ না? এই যে শ্যামল প্রভুর মা কত ভালো করে, কত ওনার বাবা মার কিছু হলেই বা তিরোভাব আসলে আবির্ভাব আসলে উনি এইরকম একটা নাস্তিক দেশে থাকে, তারপর ওনার মা বাবার প্রতি কত প্রেম, হ্যাঁ না? আমাদের এই অঞ্জলি মাতাজি, এগুলো কারণ কি আমরা ওই রকম কালচার থেকে বড় হয়েছি। এর জন্য বাচ্চাদেরকে এই শিক্ষা দিতে হবে। এর জন্য আমি সবসময় বলি বিদেশি ভক্তদের, ডোন্ট টিচ দেম লন্ডন স্টাইল, নাথিং। ওগুলো কোনো কালচার নেই ওসব দেশে। একটা মানুষ আদর্শ মানুষে পরিণত হয় কালচারে। এজন্য প্রভুপাদ যখন আমেরিকায় গিয়েছে, প্রভুপাদকে জার্নালিস্টে জিজ্ঞেস করছে, স্বামীজি আপনি এখানে কি করতে আসছেন? ডলার কামাতে। এর আগে তো স্বামী বিবেকানন্দ বিভিন্ন জিনিস বলে গেছে। প্রভুপাদ বলছে, ব্রিটিশ যখন ভারত দখল করে নিয়েছে ওরা শুধু বই নিয়ে আসছে, আর বইয়ের মধ্যে আমাদের কালচার। ওরা জানে না ওই বইকে কিভাবে ইউটিলাইজ করতে হবে। এর জন্য কৃষ্ণ আমাকে তোমাদেরকে ওই বই ইউটিলাইজ করাতে শিখেছে, পাঠিয়েছে। তাই আমি ভারতীয় কালচার শিখাতে এসেছি। কারণ তোমাদের দেশে সব আছে, কালচার নেই। কোন জাতির যদি কালচার না থাকে, হি নেভার ক্যান বিকাম এ নেশন। সেটা কোনো জাতি হতে পারে না। সংসারে যদি আপনার একটা ইয়ে না থাকে, কালচার না থাকে, তো ওটা সংসার না, ওটা বন। যেরকম পশুরা বনের মধ্যে থাকে, দিনের বেলাও কাম ক্রিয়া করে, কি রাত্র কি দিন কি রাত কিচ্ছু না, যখন খায় যেখানে সেইখানে আবি যাবি করতেই থাকে। তো এখন জীবনধারা গুলো এরকম হয়েছে। বাট একটা কালচার আছে না, যারা বৈদিক জীবন তাদের একটা কালচার আছে। এজন্য ভগবত গীতা টু গিভেন আস দা কালচার। তারপরে ব্রহ্মসূত্রে এই অনুসন্ধানকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা মানব জীবনের এই ব্রহ্ম জিজ্ঞাসা ছাড়া আর সমস্ত কর্মকেই ব্যর্থ বলে গণ্য করা হয়। তাই যারা প্রশ্ন করতে শুরু করেছেন, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি কেন কষ্ট পাচ্ছি, মৃত্যুর পর আমি কোথায় যাব, তারাই ভগবদ্গীতার প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আন্তরিক শিক্ষার্থীর কেন? ভগবানের এখন দেখুন, এক মিনিট, এখানে প্রভুপাদ বলছে যারা এই 4টা প্রশ্ন করে তারাই ভগবত গীতার প্রকৃত শিক্ষার্থী। কেন? এখানে প্রথমে আমি কে, এই প্রশ্ন এই 4টাই অর্জুন বুঝতে পারেনি। অর্জুন কি বলছে? আমি কে? অর্জুন মনে করছে আমি যোদ্ধা, হ্যাঁ না? অর্জুনের মাধ্যমে বুঝে যাচ্ছে না, অর্জুন কি মনে করতেছে? আমি যোদ্ধা। তারপর আবার কি মনে করতেছে? আমি দ্রোণাচার্যের শিষ্য, আমি ভীষ্মদেবের নাতি। এসব বডিলি চিন্তা করতেছে। আমি কে? আমি কৃষ্ণের বন্ধু। সব আমি মানে বডিলি। এটাকে আমাদের এক মহারাজ বলে স্কিন ডিজিজ। আমাদের সবার স্কিন ডিজিজ আছে, কি সব স্কিনের সঙ্গে রিলেটেড করে বলি। তারপরে অর্জুন কি বলছে? আমি কোথা থেকে গেলাম? অর্জুন মনে করছে আমি তো খুব খানদানি বংশ থেকে আসছি, আমার বংশে আমার মা কৃষ্ণের বড় ভক্ত, আমার খানদানি বংশে এই সব, আমি অমুকের ছেলে, অমুকের বাবা, আমার এই, আমার মা ওই। তারপর কি আমি কেন কষ্ট পাচ্ছি? অর্জুন এই চিন্তা করছে না আমি কেন কষ্ট পাচ্ছি, কারণ কি কৃষ্ণ আমাকে ডিস্টার্ব করছে, আমি যুদ্ধ করব না এদের, এজন্য কষ্ট পাচ্ছি। এরপরে আমি কোথায় যাবো? আরে এরপরে আমি হস্তিনাপুরে যুদ্ধ করে আমি অনেক বড় হয়ে যাবো। কিন্তু যখন কেউ ভগবত গীতার চেষ্টা করবে, আমি কে, কোন বইতে এই আমি কে উত্তর নেই, কোন গ্রন্থতে নেই, একমাত্র গীতায় আছে। কি? গীতাতে বলছে দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব নামুজ্জতি। 2য় অধ্যায় 13 নম্বর শ্লোকে দেহি দেহ যেভাবে পরিবর্তন হয়, আত্মাও এক দেহ থেকে আরেক দেহে পরিণত হয়। ন তেবাহম জাতু নাশনম ন তম নেমে জনাধিপা ন চৈব ভবিষ্যম সর্বে পয়ম অতঃপরম। ভগবত গীতা ভগবান বলছে। এই গীতা না বলে কেউ জানবে না আমি কে।
যারা ঠিক মতন শিল প্রভুপাদের গীতা পড়েনি, সবাই আমরা জানতাম আমি কে, আমি মানুষ, আমি অমুক, আমি তমুক। আজকে শিল প্রভুপাদের গীতা পড়ে জেনেছি আমি আত্মা, আমি আত্মা। এজন্য ভগবত গীতার পুরো দ্বিতীয় অধ্যায়টা আত্মতত্ত্ব, সাংখ্যযোগ, যাকে বলা হয় দ্য হার্ট অফ ভগবত গীতা। আপনারা জানেন ভগবত গীতার হৃদয় কোন চ্যাপ্টার? সেকেন্ড চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ভগবত গীতা। এটা লিখে রাখুন, নাহলে ভুলে গেলে। ভগবত গীতার হৃদয়টা হচ্ছে কি? দ্বিতীয় চ্যাপ্টার। ওই চ্যাপ্টারটার উপরে বেসিস করে বাকিটা চলে, কারণ ওইটাই বুঝাতে চাচ্ছে। আমাদের এক মহারাজ আছে, সুভগ মহারাজ, বলে প্রভুপাদের ক্লাস শুনলে না তুই একটাই খালি শুনবি, কি? ইউ আর নট দিস বডি, ইউ আর দ্য সোল। আমরা মনে করি কি এটা তো শুনছি, হয়েছে, অনেকবার বলছে। সুভগ স্বামী মহারাজ বলে এই লাইনটা যদি তুমি বুঝতে পারো না, বাস, যদি ঠিক মতো উপলব্ধি করতে পারে, এক জীবনে তুমি গোলক বৃন্দাবন যাবে। আপনার যখন ক্রোধ আসে স্বামীর উপরে, মনে থাকে যে আমি আমি আত্মা, আমার স্বামী আত্মা। ওরে বেটা, আমার বাপ কি ফকির নাকি, আমাকে এনে গালি দিচ্ছিস? মারপিট শুরু হয়ে যায়। আর যখন আমি জানবো যে আমি আত্মা, তখন আমি কিভাবে বলি উনিও ভগবানের একজন অংশ। তখন যখন বলবো মৌসুমী মাথায়, মাতাজি প্রভু মাথায় রক্ত চললে আরো সব আত্মা টাত্মা মনে হয় না, মনে করি মাইরি লাগাই দি। আমার বাপ কি আমাকে কি মূর্খ বানায় যে আমিও মাস্টার ডিগ্রি পাস করেছি? সব বডিলি চিন্তা এসে যায় তখন। আমি মাস্টার ডিগ্রি করেছি, আমি কি থাকবো না ওর সঙ্গে? আমি আলাদা লন্ডনে, আমি কি পঙ্গু হয়ে গেছি নাকি? আমার ছেলে মেয়ে নিয়ে আমি আলাদা থাকবো? এই এর জন্য যতক্ষণে, আবার হাজবেন্ডদের ক্ষেত্রে এই হয়, হাজবেন্ডদের ক্ষেত্রে। তো আমরা যতক্ষণে এই না উপলব্ধি করবো আই এম দ্য সোল, ততক্ষণে আমাদের মধ্যে এই জিনিস থেকে যাবে। ভেরি ডিফিকাল্ট। এর জন্য বারবার শ্রবণ কীর্তন করলে বুঝতে পারবো যে না, আমি আসলে আত্মা, আমার শান্ত থাকা উচিত, কারণ ওর মধ্যেও ভগবান আছে। ও যতই লাফালাফি করে কৃষ্ণ এক জায়গায় দমাই দিবে। জাস্ট ওয়েট এন্ড সি। আমাকে একটু জাস্ট ওয়েট করতে হবে, কারণ এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট এন্ড ইকুয়াল রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ক্রিয়া ওয়েট করছে। এজন্য ইংলিশে এটা কথা বলে, গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। যা যেভাবে ঘুরছে সেইটা সেভাবে আবার ঠিক ঘুরে আসবে। তো আপনাকে কোনো কিছু চিন্তা করতে হবে না, যে যা আপনার সঙ্গে করবে সব একবারে কি বলে, ওটা শুধু রিটার্ন আসবে না, ওর সঙ্গে কি ট্যাক্স সহ আসবে। শুধু রিটার্ন আসবে না যে ঠিক আছে একে আমি একটা থাপ্পড় দিয়েছি, না, ও একটা মেরেছে, ওটার সঙ্গে সুদে আসলে আসবে 10টা। শুধু আমাদেরকে ওয়েট করতে হবে, আর এটার জন্য আমাকে বুঝতে হবে আমি আত্মা। ধরে রাখি না, দেখি কি করে কৃষ্ণ, হ্যাঁ না, কি করে কৃষ্ণ। হ্যাঁ, তারপরে পড়ুন। আন্তরিক শিক্ষার্থীর ভগবানের প্রতি সুদৃঢ় ভক্তিও থাকতে হবে। অর্জুন ছিলেন এমনই একজন শিক্ষার্থী। ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের এক মিনিট, তাহলে এর থেকে বোঝা যাচ্ছে এই তত্ত্ব যিনি আন্তরিকভাবে অনুসন্ধান করেন তিনি ভগবানের প্রতি অকৃত্রিম ভক্তি অর্জুন ছিলেন এমনই একজন অনুসন্ধান। তাহলে এর থেকে বোঝা যায় ভগবত গীতাকে যদি উপলব্ধি করতে হয় তাহলে আমাদের কিরকম স্টুডেন্ট হতে হবে? হ্যাঁ, কি বলছে লীলাশ্বরী মা? অনুসন্ধান শিক্ষার্থী। ইয়েস, ইয়েস, আমাদের ইনটিউজিটিভ হতে হবে, খুঁজতে হবে, টু বি সার্চিং। কোনো কিছু না সার্চ, এমনি তো আপনি দেখেন একটা রান্না শিখতে যান, আপনি সার্চিং, মাতাজি আপনি এটা কিভাবে রান্না করলেন মা? এটা আমি বুঝছেন পনির রান্না করি কিন্তু এরকম টেস্ট হয় না, আপনি কি দিয়েছেন এর মধ্যে? তা আপনি কোনো কিছু অনুসন্ধান ছাড়া আপনি, তা এর থেকে আমরা বুঝলাম ভগবদ গীতার গুরুত্বটা কি। ভগবদ গীতাকে যদি উপলব্ধি করতে হয় তাহলে আমাদের কি হতে হবে? অনুসন্ধাসী হতে হবে, ওর মধ্যে সন্ধান করতে হবে, ওর মধ্যে অন্বেষণ করতে হবে। তাহলে আপনি ওর মধ্যে আপনি মূল তত্ত্বকে বা প্রকৃত বিষয়টাকে রিয়েলাইজ করতে পারবেন।
যদি অনুসন্ধান না করেন তাহলে কোনো কিছু থেকে আপনি সেটা আপনি গীতা না হোক, যে কোনো কিছু। আজকে ধরুন আপনার একটা চাকরি নেই, আপনি 10টা জায়গায় অনুসন্ধান করলে সেখানে একটা চাকরি হবে। ঘরের মধ্যে বসে আঙ্গুল চুষলে হবে? সবকিছুতেই আপনি চাকরি বলুন, ব্যবসা বলুন, আপনার কি বলে শাস্ত্র গ্রন্থের জ্ঞান বলুন, জীবনে যা বলুন, এমনকি আপনি বড় লোক হতে চান তাতেও আপনাকে অনুসন্ধান হতে হবে। আপনি ভগবান ধামে যেতে চান তাতেও অনুসন্ধান। আর একটা জিনিস দেখবেন, অ্যাকচুয়ালি এই জগতে আমরা এসেছি অনুসন্ধান করতে। কেন বলুন তো? কেন বলুন তো? হ্যাঁ, এই জগতে আমরা সবাই অনুসন্ধান করতে আছি, কেন বলুন তো? আমরা গোবিন্দর বিধি মানি নাই, এখন আমরা পাঠাইছেন যে নাকি আমরা অনুসন্ধান করে কোন রাস্তায় গিয়ে গোবিন্দর কাছে ফিরে যেতে পারি। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আর কেউ? হরে কৃষ্ণ বাবা, হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে অনুসন্ধান করতে এসেছি যে কারণ যেহেতু আমাদের এটা স্থান নয়, আমাদের যে প্রকৃত স্থান সেটা হচ্ছে গোলক ধাম। তো এখানে আমরা প্রত্যেকটা জিনিসের মধ্যে ওটাই অনুসন্ধান করার উদ্দেশ্যে এসেছি যে কি করে আমরা ভগবানের কাছে আবার অনেকটা কাছে গিয়েছে কিন্তু 100% হয়নি। কোন মানেগা করোড়পতি, মানে একবারে 100 উত্তর দিতে হবে। আমরা কৃষ্ণের সঙ্গে সম্পর্ক ছিল, সম্পর্ক কিন্তু ওই সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে। এর জন্য দেখবেন, আপনারা সবাই দেখবেন, আপনার সবার তো বাচ্চা আছে। আচ্ছা, যে বাচ্চা কোলের বাচ্চা হয় না, বেবি বাচ্চা হয়, ওই বাচ্চাকে দেখবেন ও রাত্র, আপনাদের আমার থেকে এক্সপিরিয়েন্স আছে, ওই বাচ্চা ঘুমের মধ্যে ও যখন মানে ক্ষুধা পায়, ও কি করে, খাটের মধ্যে এরকম, ঘুমের মধ্যে এরকম হাত ইয়ে করতে থাকে। কারণ কি বলুন তো? ওর মাকে খুঁজছে, ও এখন খাবার খাবে। এর জন্য আমরা কৃষ্ণের সঙ্গে সম্পর্ক হারিয়ে ফেলেছি। তো এর জন্য সব কিছুর মধ্যে আমরা অনুসন্ধান করতে থাকি, এক্সপেরিমেন্ট করতে থাকি, খুঁজতে থাকি। এ কি হয়েছিল? এই একই জিনিস হনুমানের ক্ষেত্রে আছে। হনুমান একবার রাজ দরবারে আছে, একজন বড় মানে কি বলে স্বর্ণকার, সে কি করেছে, একটা মুক্তা দিয়ে মালা বানিয়ে ওই ইয়ের জন্য সীতা রামের জন্য বানিয়ে নিয়ে এসছে। তো উনি দিয়েছে, পরে রাম চিন্তা করলো, আমি এই মুক্তার মালাটা সীতার সামনে বসে আমি কিভাবে পরি, এই মালাটা সীতা দেবীকে দেই। সীতাকে দিয়েছে। সীতা চিন্তা করলো রাম সবচেয়ে খুশি হবে যদি ওর কোনো ভক্তকে আমি এটা দেই। তো ওনার ভক্ত হনুমানকে দিয়েছে। হনুমান কি করেছে, ওই মুক্তার মালা দাঁত দিয়ে কাটতে শুরু করেছে। যে লোক দিয়েছে, আপনি যদি একটা মুক্তার মালা কাউকে দেন আর সে যদি দাঁত দিয়ে কাটে, আপনার মেজাজটা কিরকম হবে? গরম হয়ে যাবে না? ওনার মাথা গরম হয়ে গেছে। ওই যে স্বর্ণকার দিয়েছে তখন বলছে, হনুমান তুমি খালি চেহারায় হনুমান না, তোমার ব্রেনটাও হনুমানের মতো বুদ্ধিহীন। মূর্খ, এটা এটা কি কলা নাকি খাওয়ার জিনিস? এটা মুক্তার মালা, এটা তুমি দাঁত দিয়ে কাটতেছো কেন? বলছে আমি এটার মধ্যে কেটে দেখতেছি সীতারাম আছে কিনা। বলছে ডায়মন্ডের মধ্যে সীতারাম কিভাবে আসবে? তুমি ডায়মন্ডের মধ্যে সীতারাম খুঁজতেছো মুক্তার মধ্যে, তোমার হৃদয়ের মধ্যে আছে। বলছে যে জিনিসে সীতারাম নেই সেই জিনিস কখনো হনুমান ব্যবহার করে না। যদি এই হৃদয় সীতারাম না থাকে তাহলে এই শরীরে আমি ছুঁড়ে ফেলে দেবো সমুদ্রে। এই বলেই সে ছাতি ফেরে সীতারামকে দেখিয়েছে। এর থেকে আমাদের শিক্ষা, যা কিছু আমাদের ব্যবহার করতে হবে, each and every particle we have to see there is a Radha Krishna's presence is there or not. প্রত্যেকটা জিনিসের মধ্যে কৃষ্ণ ভক্তিমূলক কিছু আছে কিনা, তাহলেই সেটা আমি অ্যাকসেপ্ট করব। যে জিনিসে কৃষ্ণ ভক্তির অ্যাকসেপ্টেন্স নেই সে জিনিস আমি গ্রহণ করব না। এজন্য রূপ গোস্বামী বলছে, ভক্তিরও অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তিরও প্রতিকূল মাত্র বর্জন অঙ্গীকার। যে জিনিসগুলো ভক্তির অনুকূল সেই জিনিসগুলোই আপনি অনুসন্ধান করবেন, যে জিনিসগুলো ভক্তির প্রতিকূল সেই জিনিসগুলোকে বর্জন করতে হবে, বর্জন করতে হবে। এর জন্য ভগবত গীতার জ্ঞান অর্জন করতে হলে আপনাকে অনুসন্ধানী হতে হবে।
প্রত্যেকটা ওয়ার্ডকে ভেঙে ভেঙে দেখতে হবে কি বুঝাতে চাচ্ছে কৃষ্ণ। বোঝা গেল কি বুঝাতে? সো ইউ হ্যাভ টু বি কি বলে স্টুডেন্ট হতে হবে, কিন্তু আমরা সবাই টিচার হতে চাই, এটা হচ্ছে প্রবলেম। এজন্য বলে আপনি যদি ভালো টিচার হতে চান তাহলে আগে ভালো স্টুডেন্ট হতে হবে। এজন্য প্রভুপাদ একটা কথা বলতেন, ইফ ইউ বিকাম এ গুড স্পিকার ফার্স্ট ইউ হ্যাভ টু বিকাম এ গুড লিসেনার। তোমাকে যদি ভালো প্রচারক করতে হয় বা কথাকার হতে হয় তাহলে ফার্স্ট তোমাকে আগে ভালো লিসেনার হতে হবে। যত ভালো শুনবে তত তুমি ভালো বলতে পারবে। যে শুনবে না ও কিছু বলতে পারবে না, যে শুনবে সে বলতে পারবে। এখন ধরুন আপনি আমার এই 4-5টা ক্লাস শুনলেন, এখন যদি কেউ আপনাকে একটু ভগবত গীতা সম্পর্কে বলতে দেয়, আপনি 5টা ক্লাস একবার রিপিট শুনে গেলে আপনি স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা দেন, দেখবেন সবাই ফাটাফাটি বলবে আপনাকে এক্সেলেন্ট ক্লাস দিয়েছে। এর জন্য আমাদেরকে অনুসন্ধান করতে গেলে কি করে অনুসন্ধান করবেন? অনুসন্ধান করে অ্যাকচুয়ালি কি দিয়ে বলুন তো? অনুসন্ধান অ্যাকচুয়ালি কি দিয়ে করে? অনুসন্ধান কি দিয়ে করে মানুষ? কি দিয়ে করে? হ্যাঁ, শুধু বুদ্ধি দিয়ে। বুদ্ধি দিয়ে। অনুসন্ধান করে কান দিয়ে। লীলাশ্বরী মাকে বললাম, মাতাজি আপনাদের দেখুন তো ভগবত গীতা, শিল প্রভুপাদের ভগবত গীতায় 100 নম্বর পৃষ্ঠাে একটা শ্লোক আছে। আর যদি আমি এটা না বলি, আমি বলি কি ভগবত গীতায় দেখুন তো একটা শ্লোক আছে, এইটা উনি খুঁজে পাবে না। মূলত অনুসন্ধানটা শুরু হয়েছে কোথা থেকে? কান থেকে। বিপাশা মাতাজিকে বলি, মাতাজি আজকে কত নম্বর ক্লাস? তো আমি তো ভুলে গেছি। একটা কাজ করুন, আমার ফেসবুকে যান তো, ওখানে দেখুন জয়রাধা লিখে দিয়েছে। তা আপনি অনুসন্ধানের রিসোর্স কোথা থেকে পেলেন বিপাশা মাতাজি? কান থেকে তাহলে অনুসন্ধান কি দিয়ে হয়? শুরু হয়, কান থেকে। আপনার বাচ্চাকে যদি বলেন যাও তো মা বাবা তুমি তোমার চিনির ডাব্বাটা নিয়ে আসো, ও বলবে কোথায়? যাও দেখো আলমারির নিচে রাখা আছে। তো অনুসন্ধানটা শুরু করেছে কি দিয়ে? কান দিয়ে। তো ও ওইটা বুদ্ধির মধ্যে নিয়ে গেছে, মা বলেছে আলমারির নিচে, তো অনুসন্ধানটা স্টার্ট করবে কান দিয়ে, মা বলছে আলমারির নিচে। তো আমাদেরও এই ভগবত গীতার অনুসন্ধান স্টার্ট করতে হবে কি দিয়ে? কান দিয়ে। এর জন্য এই জড় জগতের ক্ষেত্রে আমাদের বডির কোন অর্গানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জড় জগতের দিক দিয়ে? জয়রাধা, এই জড় জগতের দিক থেকে আমাদের বডির কোন অর্গানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? জোরে বলো। কান দিয়ে। হাট, জড় জগতে চোখ নাক সবগুলো বলবে, দাঁত সবাই হচ্ছে ফেস, খালি ফ্রেন্ড লাভলি লোশন সব হচ্ছে ফেস নিয়ে, কিন্তু ওইটা নেই। সবাই হচ্ছে ফেস নিয়ে চিন্তা, সব ফেস নিয়ে। আর আধ্যাত্মিক জগতের ক্ষেত্রে কোন অর্গানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? শ্রবণ। কান। কান, এজন্য কান, হ্যাঁ না? শুধু কান থাকলেই হয়। কোন আচার্য তো গ্রন্থে লিখেছে আমার কোনো অর্গানের দরকার নেই, শুধু কান যেন হয়, কান যেন আমার। শিবজি যেরকম বলছে, ভগবান যখন তাকে বর দিতে চেয়েছে, শিবজি বলছে প্রভু যদি তুমি আমাকে কিছু বর দাও, এইটা বর দাও, 5টা মুখ দাও, এক মুখে আমি কৃষ্ণ কথা করে সন্তুষ্ট না। এজন্য শিবের এক নাম হচ্ছে পঞ্চানন, যিনি 5 মুখে রাম নাম করে। এর জন্য ভগবত ভক্তির জীবনে আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে কান। শ্রবণম কীর্তনম বিষ্ণু। বিল্লমঙ্গল ঠাকুর চোখ ফুটে করে দিয়েছে, চোখের দরকার নেই, কারণ চোখই হচ্ছে মায়ার প্রধান শত্রু। কান থাকলে ঠিক ভাগবত কথা শুনে শুনে আমাদের জীবন পরিবর্তন। এর জন্য ভগবত গীতাকে রিয়েলাইজ করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি দরকার? কান। এর জন্য কান খোলা রাখতে হবে। এর জন্য সাধুর কি করতে হবে জানেন?
সাধুর চোখ বন্ধ রাখতে হবে, কান, এর জন্য আমাদের সুভাষ সময় দেখা, দেখবি শুনবি কিন্তু কিচ্ছু বলা যাবে না। এজন্য বলুন ভগবত গীতার, সরি আপনাকে একটা উদাহরণ, আচ্ছা ভগবান এই যত কিছু অর্গান আছে চোখ বাদ দিয়ে কোন অর্গানটা দুইটা দিয়েছে? সেটা হচ্ছে কান। দুইটা কান দিয়েছে, একটা মুখ দিয়েছে। তার মানে বেশি শ্রবণ করতে হবে, কম বলতে হবে। এর জন্য কান আর হৃদয় এক। আমি কখনো কখনো আমার ফেসবুকে পোস্ট করি, অথবা আপনারা দুটো কান এঁকে দেখবেন, কানের ইয়েটা চিত্রটা কিসের মতো জয়রাধা? হার্টের মতন। ইয়েস। এর জন্য দুটো কান যদি আপনি পেন্সিল দিয়ে আঁকেন না, আপনি একটা কাগজে দেখবেন সেটা হার্টের মতো। এর জন্য কানকে বলা হয় দ্য সিম্বল অফ দ্য হার্ট, কারণ কান আর হার্ট একসঙ্গে এক লাইনে। এর জন্য কানকে বলা হয় বাহ্যিক হৃদয়। বাহ্যিক হৃদয় হচ্ছে কান। এর জন্য ভক্তের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কান। যদি একবার কান বন্ধ থাকে মঙ্গল আরতিতে আর ওঠা যাবে না। জয়রাধা তো চিন্তা করে সকাল বেলা যেন কান বন্ধ থাকে, তাহলে মা ডাকলে উঠতে পারবো না, তাই না? অনেকে কানের মধ্যে তুলো দিয়ে ঘুমায় যাতে ও সকালে না উঠতে হয়, হ্যাঁ না, না শোনে, হ্যাঁ না। কিন্তু সাধুদের কান খোলা রাখতে হবে। কান হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। হরিণ দেখেছেন? হরিণ, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর পশু হচ্ছে হরিণ। হরিণ, হরিণের সবচেয়ে কি, কোন ইন্দ্রিয় দিয়ে হরিণ সবকিছু কাজ করে? কান। এজন্য কান খোলা রাখতে হয়। হরিণ দেখবেন যখনই কোনো কিছু শুনে ওর কান দুটো বড়। এর জন্য অনুসন্ধান করতে হলে আপনাকে কর্ণেন্দ্রিয়কে বিশেষভাবে, এই জন্য ভগবত গীতার প্রত্যেকটা, এই যে আপনি এখন শুনে গেলেন, এখন যখনই আপনি, আরে এই লোকটা তো আমাকে বলছে কার্তিক মাসে উনি আমাকে একটা পার্টিতে নিয়ে যাবে, আমার স্বামীও বলছে, কিন্তু কালকে তো প্রভুর হতে শুনলাম এই কার্তিক মাসে হাবিজাবি খাওয়া যাবে না বা কোনো জায়গায় যাওয়া যাবে না, না আমি এই মাসে যাব না। তা আপনাকে পাপ কর্ম থেকে কে বাঁচালো? কান। কান শুনেছে দেখে, বুঝতে পেরেছেন? এটা গল্প বলি তাহলে বুঝবেন। একবার এক ডাকাত দল কি করেছে, ওরা একটা মানে সাধু সঙ্গের মানে কানের কি প্রভাব দেখুন। একটা ডাকাত দল একবার একটা জঙ্গলের মধ্যে গিয়ে পৌঁছেছে, তা অমাবস্যার রাত এসেছে, বুঝতে পেরেছেন? তা অমাবস্যার রাত্রে তারা ডাকাত টাকাতে না রক্ষাকালীর পূজা করে, দেখেন না ওই বিকট স্বরূপ রক্ষাকালীর পূজা করেছে। তো শুনেছে এই রক্ষাকালীর সামনে যদি একটা কোনো মানে কি বলে খুঁত নেই এরকম একটা মানুষ যদি বলি দেওয়া যায়, ও যা মনোকামনা করে দেবে সেটি পূর্ণ হবে। তো সর্দার পাঠিয়েছে, যাও কোনো একটা কি করবে, যদি তোমরা এরকম খুদ ছাড়া মানুষ নিয়ে আসতে পারো তাহলে ভালো হবে। খুব ভালো, খুঁজতেছে। তবে ওদেরকে বলেছে কি, তোমরা একটা কাজ করবে, কোন জায়গায় যেন ওই যে সর্দার সবসময় ট্রেনিং দেয়, কোন জায়গায় যেখানে ভাগবত কথা হয় সেগুলো কিন্তু শুনবে না, তাহলে কিন্তু তোমাদের জীবনের শেষ। এর জন্য যেখানে ভাগবত কথা হবে কান বন্ধ করে চলবে, ঠিক আছে? এখনো খুঁজতে গিয়ে একটা ডাকাত কি করেছে, গ্রামের মধ্যে দিয়ে যেতে গিয়েছে, একটা প্যান্ডেল মাঠের মধ্যে করে ফেলেছে। সেখানে দেখেন না আপনারা গ্রামগঞ্জে কথা হয়, অষ্টপ্রহর হয়। তো যেই আসতে গিয়েছে ও কি করেছে, দুই আঙ্গুলের মধ্যে কান দিয়ে মানে আঙ্গুল দিয়ে চেপে চলে যাচ্ছে। সর্দার বলেছে কখনো সাধুর মুখে হরিকথা শোনা যাবে না, তাহলেই শেষ। ও কি করেছে, ঠিক যেই মানে যেখানে প্যান্ডেলে কথা হচ্ছে যেই দরজার সামনে এসেছে, ওর পায়ের মধ্যে একটা কাঁটা ফুটে গেছে। এখন কাঁটা তো বের করতে হলে এক হাত তো ছাড়তে হবে। ও কি করেছে, এক হাত চেপে ধরে আর এক হাত দিয়ে তাড়াতাড়ি কি করেছে, কাঁটাটা খুলতেছে। আর ওই সময় দুইটা কথা গিয়েছে ওর কানের মধ্যে।
ওই সাধু তো লেকচার দিচ্ছে, সে কি দিয়েছে বলছে, কখনো দেবতার ছায়া পড়ে না, আর দেবতা কখনো মাটিতে পা রাখে না। এই দুটো কথা ওর কানের মধ্যে গিয়েছে। ও যেই কাটাতে হয়েছে আবার কানের মধ্যে আঙুল দিয়ে চলে গেছে। রাত্রে কি করেছে, পুলিশ খবর পেয়ে গেছে এই জঙ্গলের মধ্যে ওরা কি করবে, আছে ডাকাত ঢুকেছে। পুলিশ পুরো ওই এরিয়া রেড করে ফেলেছে, আর ওরা যাবে আজকে একটা মন্দির লুট করতে। ওরা গিয়েছে মন্দির লুট করতে। পুলিশ কি করেছে, ওটা তো মন্দির ছিল, শ্বেত পাথরের কোষ্টি পাথরের মূর্তি ছিল। ও কি করেছে, মূর্তি পুলিশ আগেই সরিয়ে দিয়েছে। ডাকাতকে ধরার জন্য পুলিশের দুইজন লোক কি করেছে, রাধাকৃষ্ণ সেজে দাঁড়িয়ে আছে। ওই যে লোকটা, ওই ডাকাতের মধ্যে একজন ডাকাত, ও যে ভিতরে গিয়েছে, ও দেখে কি সে মাটির উপরে পা দিয়ে আছে আর ওর ছায়া পড়ে আছে। ও তখন বলছে, সর্দার এ কিন্তু মূর্তি না, সর্দার এ পুলিশের লোক। বলছে, তুই কি ভেবে জানলি? আরে সর্দার, সাধুর কথা শুনেছি দুইটা, কালকে সাধু বলেছে মূর্তির কখনো ছায়া পড়বে না, আর সে কখনো মাটিতে পা রাখে না। সর্দার এ তো আমাদের মারা দে। ও এই বলেই দৌড়, আর পুলিশে বুঝতে পারছে ও বেঁচে গেছে। ওই দিন বেঁচে যাওয়ার পরে, ওইবার যে বেঁচে গেল, এরপরেও মঠবাসী হয়ে গেছে। এক সাধুর যদি দুটো কথা শুনে আজকে আমার পুরো জীবন জেলে পচে মরতে হতো, তাহলে আমি বাকি জীবন এই কান দিয়ে আর অন্য কথা শুনবো না। সে এখন একজন মস্ত বড় সাধক হয়ে গেছে। তাহলে দেখুন কানের কি গুরুত্বপূর্ণ। ওর সর্দার শিখিয়েছে যেখানে ভাগবত কথায় কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে চলবি, আর ওই যে একটা কাটা ফুটে গেছে, ওই সময় এক কান তো বন্ধ করে রেখেছে, আর এক কান খুলে আঙুল খুলে করেছে। এজন্য ভক্তি জীবনে কান খুব গুরুত্বপূর্ণ। এজন্য ভগবত গীতার জ্ঞান অর্জন করতে হলে কান খোলা রাখতে হবে। কোথায় কি ভগবত কথা বলে, অন্য জায়গায় আপনি কান বন্ধ রাখবেন। ওই সংসারে কি বললো, কে কার নিন্দা করলো, আপনি ঘরে আসলেন, কেউ নেই, তোর শাশুড়িটা কিন্তু তোর সম্পর্কে এই বলছে, অঞ্জলি এই মৌসুমী তোর ননদ কিন্তু এগুলো বলছে, ও এক কান দিয়ে বলবেন আর বেরোবে। জড় জগৎ নিন্দা চর্চা করতেই থাকবে জগৎ। শাশুড়ি তো সেই রাধারানীর নিন্দাও করছে তার শাশুড়ি, এসব শুনে কি লাভ হবে? জড় জগৎ থাকলেই এসব নিন্দা চর্চা হতেই থাকবে। ভালো করলেও নিন্দা হবে, খারাপ করলেও নিন্দা। ও গায়ের মধ্যে কোনো মালুমই নেই। কান খোলা। হেরে ইস্কন মন্দিরে গেছিলাম কালকে, প্রভু বলছে কার্তিক মাসে আমাদের নাম জপটা বেশি করলে নাকি সবচেয়ে বেশি পূর্ণ। এইটা মাথার মধ্যে ক্যাচ করতে হবে। কার্তিক মাসে সাধু ওই দিন ইস্কন মন্দিরে গেলাম, ওরা বললো যে প্রতিদিন দ্বীপ দেখাতে হবে। এইভাবে আপনাকে কান খোলা রাখতে হবে, সব জিনিসের জন্য না। আবার কান খোলা বলছে কে, এই আমি যখন তো মা বলতো তোর ঠাকুমা কি বলছে, আমি যখন ছিলাম না অফিসে গেছিলাম কি বলছে, তোর তোর বাবা কি বলছে, তোর দিদিমার সঙ্গে কি বলছে আমার সম্পর্কে বলতো। এসব কোনো শুনে লাভ নেই। এ ঠাকুমা পিসিমা দিদিমা বলতেই থাকবে নিন্দা চর্চা। বুঝতে পেরেছেন? এর জন্য আমাদেরকে কর্ণেন্দ্রিয়কে খুব সজাগ রাখতে হবে ভক্তি জীবনের জন্য। খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। 24 ঘন্টা কান দিয়ে কৃষ্ণ কথা। হ্যাঁ, তারপরে পড়ুন। মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে বিস্মিত মানুষকে সচেতন করার জন্যই এই পৃথিবীতে অবতরণ করেন। তা সত্ত্বেও হাজার হাজার এক মিনিট এখানে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে মানুষকে সচেতন করে দেবার জন্যই পৃথিবীতে অবতার। ভগবান এই জগতে আসার উদ্দেশ্য কি? ভগবানের কোনো দরকার নেই এখানে আসা। কেন আসে? আমাদেরকে উপলব্ধি করার জন্য, রিয়েলাইজেশন দেওয়ার জন্য, তোমরা জীব কি করছো এর জন্য। নিজে আচরিয়া গৌড়া পরকে শিখায়। তিনি নিজে আচরণ করে আমাদের শিক্ষা দেয়, নিজে আচরণ করে। একবার বীরবল আকবরের সেনাপতি ছিলেন, সরি সে বুদ্ধিজীবী ছিলেন। বীরবল একবার জন্মাষ্টমীতে আকবরকে নিমন্ত্রণ করতে গেছে। আকবর বলছে তোমাদের কিসের ভগবান? এ ভগবান কারো দুঃখ কষ্ট হলেই নাকি এই জগতে অবতারণ করে। আমাদের দেখেছো কি বলে
আল্লাহ নিজে আসে না, তিনি তার বান্দাকে দিয়ে পাঠান। বলছে ঠিক আছে মহারাজ, আপনার এই উত্তরটা আমি পরে দেবো, এখন ব্যস্ত আছি তো, দুর্গাপূজার অ্যারেঞ্জমেন্ট আছে, পরে। দুর্গাপূজার 1 সপ্তাহ পরে তো বীরবলের একটা কাজ ছিল কি, বিকেল বেলা আকবরের ছেলেটাকে নিয়ে ওই লেক ছিল, লেকে নৌবিহার করতো। বীরবল দেখতো প্রত্যেকদিন আকবর ব্যালকনিতে বসে হুক্কা খেত আর এটা দেখতো। একদিন কি করেছে, ওর ছেলেকে নিয়ে নৌকার মধ্যে উঠে সুন্দর নৌকা বিহার করছে, ছেলে খুব আনন্দ পাচ্ছে, ছোট ছেলে। আর আকবর এটা দেখে খুব আনন্দ পাচ্ছে, ছেলে আনন্দ। বীরবল এটা খেয়াল করছে, ধরে কি করছে, নৌকাটাকে পালট করে দিচ্ছে, আর বাচ্চা পড়ে গেছে জলের মধ্যে। আর তো আকবর কোনো আর কাউকে ডাকা দূরের কথা, এক দৌড়ে এসে জলের মধ্যে ঝাঁপ দিয়ে ছেলে করে, ছেলেকে উঠে দিয়ে দেখি এটা শোলার ছেলে। আন্ডারস্ট্যান্ড না? শোলা বুঝছেন? কার্ডবোর্ড যেটাকে বলে, কাপবোর্ড, না? ওই কাপবোর্ডের শোলার উঠে ও তো রাগ হয়ে গেছে, কারণ কি রাজারা বাইরে আসে জেনারেল কাস্টিউম পরে, কখনো বাইরে আসে না, তারা সেরকম রাজকীয় ড্রেস, তো রাজা ওরকম বাইরে চলে আসছে, ও মাথা গরম হয়ে গেছে, মিটিং ডেকেছে, কালকেই বীরবলকে শুলে চড়াতে হবে। ঠিক আছে, বীরবল বলছে ঠিক আছে মহারাজ, আপনাকে তো আমাকে তো শুলে চড়াবেনি, কারণ আপনাকে আমি ছেলেকে একটা ফাজলামো করে নিচে নামেছে। আচ্ছা মহারাজ, আমার মরার আগে তো মানুষ ফাঁসি দিলে তার লাস্ট কথাটা শোনে না, আমার একটা আপনার সঙ্গে কথা আছে। বুঝছে কি? মহারাজ, কয়েকদিন আগে আমি আপনাকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে একটা কার্ড দিতে আসছিলাম, নিমন্ত্রণ। তখন আপনি বলছেন আমাদের কৃষ্ণ কিরকম, এই জগতে এসে তার ভক্তকে বাঁচাতে হয়। আপনি বলছেন আমাদের আল্লাহ তো ডাইরেক্ট আসে না, আমাদের তার বান্দাকে পাঠায়। তখন বীরবল বলছে আচ্ছা মহারাজ, যদি আজকে আপনার বাচ্চা এই জলের মধ্যে না পড়ে আমার বাচ্চাটা পড়তো, আপনি নিচে নামতেন? বলে না। আপনি কি করতেন? আপনি পাইক পেয়াদেরকে ডাকতেন, এই দেখো বীরবলের বাচ্চা জলের মধ্যে উঠে গেছে, যে জাল মারো, মারো, উঠাও। যখন আপনার নিজের বাচ্চা পড়ে গেছে, কাউকে ডাকেননি, আপনি নিজে এসেছেন। তাহলে এবার চিন্তা করেন আমরা কৃষ্ণের কতটা প্রিয় বাচ্চা, এর জন্য ডাইরেক্ট আমাদের উঠাতে আসে। আর আপনাদের অতটা প্রিয় না দেখেই ছেলে বান্দা এদেরকে পাঠায়। খ্রিস্টান ধর্মে বলে আই এম দ্য সান অফ দ্য গড, জিসাস ক্রাইস্ট বলে, বাট সনাতন ধর্মে কৃষ্ণ বলে আই এম দ্য অরিজিনাল গড। এর জন্য আমরা ভগবানের কতটা প্রেমময়ী ভক্ত, যেখানে ভগবান সাক্ষাৎ এসে আমাদেরকে এই গীতার জ্ঞান দিচ্ছে, হ্যাঁ না? সাক্ষাৎ। অন্য ধর্মে তার কোনো বান্দা, তার কোনো ছেলে, তার কোনো ভক্ত এসে মেসেজ দিয়েছে, বাট এই ভগবত গীতার নলেজ স্বয়ং ভগবান কৃষ্ণ দিয়েছেন। এর জন্য এই ভগবত গীতার জ্ঞানকে বলা হয় অপৌরুষেয়। অপৌরুষেয় মানে এটা কোনো অন্য ব্যক্তি দেয়নি, স্বয়ং পুরুষ দিয়েছেন, সে হচ্ছে ভগবান কৃষ্ণ। তারপরে তাহা সত্ত্বেও হাজার হাজার তত্ত্বানুসন্ধানী মানুষের মধ্যে কোনো ভাগ্যবান ব্যক্তি কেবল ভগবত তত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হন, আর এমন মানুষের জন্যই ভগবান ভগবত গীতা শুনিয়েছেন। 1 মিনিট, তাহলে বুঝতে পেরেছেন ভগবত গীতা কিন্তু সবার জন্য না। কার জন্য? যারা ভগবানকে জানতে চায় তাদের কাছে এটা প্রকাশ হবে। এজন্য গীতাতে ভগবান বলছে কি, ভক্তা মামাভি জানাতি, আমার ভক্তই আমাকে জানতে পারে, অন্য কেউ জানতে পারে না। কেন? যেখানে রেসপেক্ট নেই সেখানে কোনো রিয়েলাইজেশন নেই, যেখানে রেসপেক্ট আছে সেখানে রিয়েলাইজেশন আছে। এজন্য এই কথাটাকে লিখে রাখুন, where there is a respect there is a realization। এর জন্য রেসপেক্ট বানানো আর দিয়ে, আর আপনার রিয়েলাইজেশন স্পেলিংও আর দিয়ে। তাই রেসপেক্ট এসেছে রিয়েলাইজেশন থেকে। যেখানে রিয়েলাইজেশন করতে হবে সেখানে অবশ্যই রেসপেক্ট থাকতে হবে, যেখানে রিয়েলাইজেশন নেই সেখানে কোনো রেসপেক্ট নেই। আবার যেখানে রেসপেক্ট আছে সেখানে রিয়েলাইজেশন আছে। যেরকম মা সন্তানের সম্পর্ক, রেসপেক্ট আছে, এর জন্য রিয়েলাইজেশন আছে।
তো যেখানে আপনার ভগবানের প্রতি রেসপেক্ট নেই, শ্রদ্ধা নেই, ভক্তি নেই, সেখানে আপনার ভগবত গীতার জ্ঞানের কোনো রিয়েলাইজেশনই হবে না। বুঝতে পেরেছেন? এর জন্য একে অনুধ্যান করতে হবে। তারপরে অজ্ঞতারূপ হিংস্র জন্তুটি আমাদের প্রতিনিয়ত গ্রাস করে চলছে, কিন্তু জীবের প্রতি, বিশেষ করে মানুষের প্রতি ভগবানের করুণা অপার। তাই তিনি এক তার মিনিট, আমাদের এই অজ্ঞাতরূপী হিংস্র জন্তুটি আমাদের প্রতিনিয়ত গ্রাস করে, এই অজ্ঞানতাটা কি? অজ্ঞানতাটা কি? লীলাশ্বরী মার এত সময় লাগছে কেন? হরে কৃষ্ণ প্রভু, আমাদের হুম। অজ্ঞানতা যে আমরা যে আত্মা সেটা ভুলে গিয়ে আমরা দেহ, যে আমিত্ব Yes, excellent. আমাদের অজ্ঞানতাটাই হচ্ছে কি, আমি মনে করি আই অ্যাম দিস বডি। এইটা হচ্ছে আমাদের অজ্ঞানতা। এইটার কারণেই আমাদের জীবনে কৃষ্ণ ভক্তি থেকে পিছিয়ে যায়। কৃষ্ণ, যখনই আমি মনে করব না যে আমি দেহ না, আমি কৃষ্ণের অংশ, তখন আমাদের চেতনা উন্নত হবে। দেহ স্মৃতি নাহি যার, সংসার বন্ধন নাহি তার। হ্যাঁ না? কোনো এক মাতাজি আজকে আমাকে লিখেছে আপনাদের গ্রুপে, প্রভু আমার একটু হেডেক হচ্ছে, আমি আজকে ক্লাস করতে পারবো না। লুক এট দ্য জয় পতাকা স্বামী। ওনার অবস্থা হলে কি করতো? উনি তো গীতা তো ভালো, গীতা গঙ্গায় দিয়ে আসতো, হ্যাঁ না? মাতাজি গ্রুপে লিখেছে, প্রভু আমি আসতে পারবো না, আমার একটু মাথা ব্যথা করছে, এর জন্য উনি ক্লাসে আসতে পারবে না। আর তাকিয়ে দেখুন হিজলিনের জয় পতাকা স্বামী গুরু মহারাজের দিকে, উনি তো বলতে গেলে মৃত্যু বিছানায় বসে গীতা ক্লাস দিচ্ছে। কেন? ওনার দেহ স্মৃতি নাই। এজন্য নরোত্তম দাস ঠাকুর লিখেছেন, দেহ স্মৃতি নাহি যার, সংসার বন্ধন নাহি তার। যার দেহ স্মৃতি নাই, তার এই জগতে কোনো বন্ধন নেই। ওনার স্মৃতি কি, আমি আত্মা, এ বডি তো ভালো খারাপ থাকবেই, তবু আমাকে ভগবত বাণী প্রচার করতে হবে, ভগবানের কথা শ্রবণ করতে হবে, এই রিয়েলাইজেশনে আসতে হবে। দেহ তো একদিন সবই। এই দেহ, এই জীবন, এই দেহটা কিরকম জানেন? পেপারের মতো। পেপার কেনে না, খবরের কাগজ, এরকম। সকালবেলা খবর, একটা খবরের কাগজ কত? 10 টাকা। বিকেল বেলায় ওই খবরের কাগজ কি হয়? 1 কিলো, 10 টাকা। সকালবেলা একটা পেপার 10 টাকা, বিকেল বেলা 1 কিলো পেপার 10 টাকা। তো আমাদের এই দেহটা এরকম। এখন এর দাম অনেক, আমাকে সুন্দর, জয়রাধা মনে করছে আমাকে অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর। একটা সময় যখন বুড়ি হয়ে যাবে, কোনো দাম নেই। সায়েন্স বলে আমাদের এই বডিটার দাম কত জানেন? 330 টাকা। আমাদের এই বডিটার দাম কত জানেন? 330 টাকা, যদি আত্মাটা বাদ দিয়ে দেয়। এটা যখন 6 ঘন্টা পরে, এই আত্মাটা চলে গেলে পরে, আত্মা চলে যাওয়ার পরও দাম থাকে, কারণ রেস্ট থেকে যায় না। 6 ঘন্টা পরে এই বডিটার দাম হয়ে যায় 330 টাকা, কারণ ওর মধ্যে যা অর্গান আছে ও লাস্টে আর কোনো কাজে লাগে না, ওই যা বিক্রি টিক্রি করে, চামড়া চামড়া বিক্রি করে 330 টাকা দাম। সায়েন্টিফিক রিসার্চে বলেছে। কিন্তু আত্মাটা আছে দেখি আজকে কোটি কোটি টাকা আমরা এর পিছনে খরচ করছি। আমরা আত্ম রিয়েলাইজেশনে আসি না, আত্ম রিয়েলাইজেশন। তারপরে তাই তিনি তার বন্ধু অর্জুনকে শিক্ষার্থী রূপে গ্রহণ করে ভগবদ্গীতার মাধ্যমে মানুষকে ভগবত তত্ত্ব দান করে গেছেন। হরে কৃষ্ণ। এখানে একটা কথা বলছে, অজ্ঞানতারূপ হিংস্র যন্ত্রেরই প্রতিযোগে, কিন্তু ভগবান করুণাময়, বিশেষ করে মানুষের প্রতি অপার করুণা তার। তাহলে এতে কি বোঝো না? গীতার জ্ঞান হচ্ছে ভগবানের একটা কি? গীতার জ্ঞান কি? ভগবানের একটা করুণা, ভক্তের করুণা না। আজকে মৌসুমী মাতাজি আপনাদের ফোন করে, বিটি মা আসুন প্রভু ক্লাস দিবে, অঞ্জলি মাতাজি আসেন প্রভু ক্লাস দিবে। ওর কি আপনার ওকে বেতন দেন নাকি মাসে? না একবেলা খাবার দেন? এটা হচ্ছে করুণা ভক্তের।
ভক্ত আর ভগবানের চরিত্র একরকম। ভগবানের কি আমরা ওনার কি খাওয়া দাওয়া কম আছে নাকি ভগবানের? তবুও ভগবান আমাদের উদ্ধার করার জন্য, এটাই হচ্ছে সন্তের স্বভাবই হচ্ছে পরোপকার। এর জন্য ভগবানের মধ্যে যে গুণ, সাধু সন্তের মধ্যে এরকম গুণ, হ্যাঁ না? এর আমাদের জয় রাধা, হ্যাঁ, ও তো এখন ঘুমাতে পারতো, আমাদের জন্য বসে আমাদের জুম স্টার্ট করে দিচ্ছে সব। এটা হচ্ছে সন্ত, কারণ ওর মা বাবা ভক্ত। এটা হচ্ছে পরোপকার, কাউকে ভক্তিতে সহায়তা করাটাই হচ্ছে সবচেয়ে বড় পরোপকার। এর থেকে আর পরোপকার এই জগতে কোনো কিছু হয় না, কাউকে ভক্তিতে সহায়তা করা। কৃষ্ণ forget everything, but Krishna never forget anybody can helping his devotion. যেরকম আমরা দেখতে পারি দ্রৌপদীকে কেন ভগবান বস্ত্র দিয়েছিল, কারণ ভগবানের একবার আঙুল কেটে গিয়েছিল সেই সুদর্শন হাতে নিতে গিয়ে। তখন দ্রৌপদী তার নিজের শাড়ি ছিঁড়ে সেটা লাগিয়ে দিয়েছিল। ভগবান মনে আছে, আমার ভক্ত আমাকে একবার সেবা করছে, ওকে এবার অনন্ত শাড়ি দিয়ে দেব। এর জন্য যে ভগবান ভক্তের জন্য করে, ভগবান তার তো সবচেয়ে ভগবানের জন্য কি খুশি করা, সেটা হচ্ছে আমরা যদি শ্রবণ কীর্তনে লেগে থাকি, সব ভুলে যাবে, এটা ভুলবে না। এই যে কার্তিক মাসে আপনারা দীপদান করছেন, গীতা ভাগবত পড়ছেন, আপনারা জপ করছেন, প্রচার করছেন, কৃষ্ণ নেভার ফরগেট। এই জগতে প্রায় 900 কোটি লোক আছে, তার মধ্যে কত ভক্তই হবে? গোনায় হয়তো ভালো ভক্তি টক্তি করছে 9 লাখ লোক, 90 লাখই লোক ধরুন, 90 বা ধরুন 5 কোটি লোক, 5 কোটিতে মানে 1 কোটি লোক ঠিক মতন ভক্তি করছে। 900 কোটির মধ্যে 1 কোটি কোনো গোনায় ধরে? এতগুলো ভক্ত তো ভগবান নেই, তার মধ্যে আবার শুদ্ধ ভক্তি করছে কারা? এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, তারপরে অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সহচর, তাই তিনি ছিলেন সমস্ত অজ্ঞানতার অতীত। কিন্তু ভগবানের ইচ্ছানুসারে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েন, যাতে তিনি জীবনের সমস্যা সম্বন্ধে শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করতে পারেন এবং তার মাধ্যমে ভগবানও আগামী দিনের মানুষের মঙ্গলের জন্য জীবনের পরিকল্পনা সম্বন্ধে বুঝিয়ে বলতে পারেন। তাই মানুষ সেইভাবেই জীবনযাপন করে মানব জীবনের উদ্দেশ্য সাধনে সফল হতে পারবে। এখানে একটা কথা দেখুন, অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সহচর, সহচর মানে বন্ধু, তাই জড় জগতের অজ্ঞানতা তাকে স্পর্শ করতে পারতো না। যদিও সে ভগবানের বন্ধু, তাই তাকে কোনো অজ্ঞানতা কিন্তু ভগবানের ইচ্ছা অনুসারে, তার মানে আমরা বুঝতে পারি অর্জুন কখনো বিয়ল্ডার হয় না। এটা কৃষ্ণ অর্জুনকে বোকা বানিয়ে অ্যাক্টিং করে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এটা করেছে। মোহাচ্ছনে সেই সংকটময় অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে তাকে প্রশ্ন করেন। তা আমাদের একটা মনে রাখতে হবে, সবসময় ভগবানের শরণাপন্ন থাকতে হবে সংকট অবস্থায়। তা আমাদের কোন সংকট অবস্থা কখনো কাটে? আমাদের তো কি বলে 24 ঘন্টা না 26 ঘন্টায় সংকট, আরো 2 ঘন্টা বাড়িয়ে নিতে হবে, 26 ঘন্টায় সংকট। এর জন্য আমাদের সর্বদা কৃষ্ণের প্রতি শরণাগত থাকতে হবে, ইচ এন্ড এভরি টাইম। সংকট অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে তাকে প্রশ্ন করেন এবং তার মাধ্যমে ভগবান আগামী দিনের মানুষের উদ্ধারের উপায় স্বরূপ ভগবত তত্ত্ব জ্ঞান সমন্বিত ভগবত গীতা বর্ণনা করলেন। এজন্য মানুষকে উদ্ধারের পথ দেখানোর জন্য এই ভগবত গীতার জ্ঞান তিনি বর্ণনা করলেন। অপার করুণাময় ভগবান মানব জীবনকে সার্থক করে তুলবার জন্য মানুষকে তার স্বরূপ সম্বন্ধে অবগত করালেন আর তাদের নির্দেশ দিলেন কিভাবে জীবন অতিবাহিত করা উচিত। তাহলে আমরা ভগবত গীতা পড়লে কি জানবো? হাউ টু লিড আওয়ার ম্যাটেরিয়াল লাইফ, কি করে আমরা এই জড় জগতের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা কর্ম কি করে করলে
আমরা এই জড় জগৎ থেকে মুক্ত হয়ে ভগবত ধাম প্রাপ্ত হতে পারবো। এটার জন্যই ভগবান অবতরণ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারি এই ভগবত গীতার জ্ঞান আমাদেরকে কি দিচ্ছে? এই জ্ঞান দিচ্ছে যে জ্ঞানের মাধ্যমে আমরা জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধাম প্রবেশ করতে পারি। তো ভগবান যদি করুণা করে আসতে পারে দিতে, তাহলে আমাদের নিতে সমস্যা কি? কিন্তু আমরা এত বড় অলস, সেইটা আমরা নিতে চাই না। ফ্রি এসে ডিস্ট্রিবিউশন করছে, তারপর আমরা সেটা নিতে চাই না। এর জন্য ভগবানের এই ভগবত গীতা হচ্ছে ভগবানের এক করুণাময় দান। করুণাময় দান, করুণাময় দান। এই জগতে জানবেন সবাই স্বার্থের জন্য আপনাকে বিভিন্ন উপদেশ করে, কিন্তু ভগবান তো কোনো স্বার্থ নেই আমাদের সঙ্গে। শিল প্রভুপাদের কোনো স্বার্থ নেই আমাদের কাছে। তাই এর জন্য আমাদেরকে এই জ্ঞানকে অ্যাকসেপ্ট করতে হবে, কারণ এটা ভগবানের করুণা। ভগবত গীতার জ্ঞানটা হচ্ছে ভক্তের প্রতি ভগবানের করুণা। আমরা এই জগতে করুণা কি মনে করি? আমি যদি বলে দিতাম, বেটি মাতাজি আপনার কি বলে চোখের অবস্থা খারাপ মনে হচ্ছে না, আপনার চোখ ভালো হয়ে যাবে, এইটা প্রভু সত্যিকারে আমাকে আশীর্বাদ করছে। আর যদি বলে মাতাজি একটু জপ করেন একা, এই যে আবার জ্বালাই, সাধুদের কাছে গেলে পরে মালা জপ করো, মালা জপ করো, আবার একটা খালি মালা, মালা নিয়ে একটা আছে খালি ব্যবসার মতো মালা, একটু বলে দেবে, একটু ফু দিয়ে দেবে, আমাদের চোখ ভালো হয়ে যায়। এই হচ্ছে মানুষের দশা। মানুষ চিন্তা করে আমরা গেলে পরে সাধুরা ফু পা দিয়ে আমাদের রোগ ব্যাধি ভালো করে দেবে, টাকা পয়সা বাড়বে, এই বলা। এসব না। একটা মানুষ আপনাকে প্রকৃত করুণা কি করে? প্রকৃত করুণা হচ্ছে এই জড় দেহ থেকে মুক্ত হয়ে কিভাবে আপনি নিত্য ধামে চলে যেতে পারেন, সেটা হচ্ছে করুণা, হ্যাঁ না? সেটা হচ্ছে করুণা। আমরা মনে করি আত্মীয় স্বজন কত ভালো, বড় বড় গিফট দেয়। আর সাধুরা কি আছে, খালি নেট খুলে এই গীতা পড়ো, ভাগবত পড়েন, জপ করেন, একাদশী করেন, প্রসাদ পান, আর আমরা মনে করি বেকার, বন্ধ করো সব, খালি খুললে পারি এইটা করো ওইটা করো। আমাদের সময় আছে, এরা তো কোনো কাজ বাজ নাই, মঠ মন্দিরে থাকে, আমরা কত কাজ করি, আমরা এনজয় করার জন্য আসছি এইসব। প্রকৃত করুণা এই সাধুই করছে। শুরুতেও জন্মের শুরুতেও কাকে লাগে? সাধু। মরার পরও কারে লাগবে? সাধু। কারণ অন্নপ্রাশন কে করে? সাধু করে না। আপনার শ্রাদ্ধ কে করবে? সাধু। তাই সাধুকে ছাড়া আপনার উদ্ধার নেই। বিয়ে করবেন তাও সাধু, আর মাঝখানে উল্টা সিধার সময় সাধুর দরকার নেই। আর ওইখানে মাঝখানে আপনি গড়বার বাজিয়ে রাখেন, তখন সাধু কিছুই করতে পারে না। প্রভু কি হলো আপনার? আমার মা তো কোথায় গেছে বুঝতে পারতেছি না, কারণ যে পাপ করছে আমার মা, কোনো তো হরিনাম টাম করেন। এর জন্য যদি সাধুর কথা অনুসারে, শাস্ত্রের কথা অনুসারে আমরা জীবন যাপন করি, শিল প্রভুপাদের কথা, অবশ্যই আমরা ভগবত ধামে যাব। এর জন্য এটা বলছে যে এই নির্দেশ, এই মানব জীবন কিভাবে অতিবাহিত করতে হবে, এই নির্দেশনা দেওয়ার জন্যই ভগবান এই জগতে এসেছেন। তো ভগবানের অন্য কোনো কারণ নেই এই জগতে আসার, শুধুমাত্র আমাদেরকে উদ্ধার করার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত রাখি। কারো কোনো প্রশ্ন? আজকের আলোচনার উপরে কারো কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ প্রভু, অনেকদিন পরে ক্লাস হয়েছে তো খুব ভালো লাগছে প্রভু। খুব সুন্দর। হ্যাঁ প্রভু, আর একটা কথা আমি বলি, ওই আপনি অঞ্জলি বার মনে বলছেন তো আমার কানে এটা আসছে। আমার মেয়ে একটা ছিল, ও নেই এখন, মানে কি আমাকে ছেড়ে চলে গেছে প্রভু। ওকে, এখানে দুইজন মাতাজির নাম অঞ্জলি আছে। আমি দেখেছি প্রভু, কিন্তু আমার মনে হচ্ছে একদম এটা খালি শুনতে খালি মানে এটা কানে আসছে। ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরি বল। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন?
হ্যাঁ বলুন কৃষ্ণ প্রভু। দণ্ড প্রণাম। ইয়েস, যদি এখন নতুন আসে আর কি, উনি খুব নম্র, খুব ভদ্র, কিন্তু উনি এই যে ছাইর যেন বিধি নিষেধে বদ্ধ, তো ওনার জন্য কি করা যায়? এরকম ব্যক্তি বুঝলাম না। যে নাকি ভক্ত নাই, কিন্তু ভক্ত হ্যাঁ। আছে, নম্র, অনেক নম্র আছে উনি। হুম, নাম বলবো না, কিন্তু হুম। চাইতেছে কৃষ্ণ পদে আসছে, কিন্তু উনি যেন আমরা যেন 4টা নিয়ম আছে ওটা পালন করতেছে না, কিন্তু ওনার হৃদয়ের মধ্যে কিন্তু কৃষ্ণের জন্য প্রেম আছে, ভক্তি আছে। ওনার কি অ্যাডভাইস দেওয়া যায়? প্রথমে প্রথমে কাউকে 4 নিয়ম পালন না, প্রভুপাদ বলছে প্রথমে তাকে একটু খালি বলবেন আপনি আসুন, একটু সাধু সঙ্গ করুন। আগে হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ করলে ওর মধ্যে শ্রদ্ধার উদয় হবে, আর তারপরে ভজনে রুচি আসবে, তারপরে নিষ্ঠা আসবে, ভক্তি বিনোদ ঠাকুর বলছে। এর জন্য সে যেহেতু বিনম্র আছে, তো তার প্রথমে শ্রদ্ধা আছে। বিনম্রতার অর্থই হচ্ছে শ্রদ্ধা। তো তাকে আপনি বিভিন্ন প্রোগ্রামে আসতে বলুন, আগে জপ টপ করতে বলবেন না, প্রোগ্রামে আসুক, একটু ভক্তদের সঙ্গ করুক, হ্যাঁ, একটু প্রসাদ পাক, এতে করে ওনার সুকৃতি তৈরি হবে, আর তার মাধ্যমে উনি একদিন ভালো ভক্তে পরিণত হতে পারবেন। কৃষ্ণ। এটা মনে রাখতে হবে, প্রভুপাদ একটা কথা বলছে, ভক্তি ইজ নট এ ফোর্স, ভক্তি ইজ এ চয়েস। ভক্তি কোনো ফোর্স না, এটা চয়েস। এর জন্য তাকে চয়েস ক্রিয়েট করার ওয়েটা আপনাকে তৈরি করতে হবে। আপনি তাকে ভক্তি করাবেন, বাট টেকনিক্যালি, এমন ভাবে সে যাতে নিজেই বলে যে আমি ভক্তি করব, আমাকে জপমালা দাও। এর জন্য ওকে সাধু সঙ্গ করাতে হবে। যখন সঙ্গ পেয়ে আনন্দ পাবে, তখন ও এমনিতেই মালা কিনবে, এমনিতেই ও গীতা চাইবে, হ্যাঁ না? এর জন্য এইভাবে করুন, যেহেতু শ্রদ্ধা আছে, অবশ্যই সে ভালো করবে। নেক্সট। হরে কৃষ্ণ প্রভু। ইয়েস। প্রভু আজকে প্রশ্ন কিছু ও ইয়েস, আমি আজকে একটা প্রশ্ন দেওয়ার কথা, সেদিন লিখেছে, অনেকে সুন্দর লিখেছে। আমাদের মানব জীবনের উদ্দেশ্য কি ব্যাখ্যা করুন, এই প্রশ্নটা লিখবেন। আমাদের মানব জীবনের উদ্দেশ্য কি, এই প্রশ্নটা লিখে গ্রুপে দেবেন বা প্রাইভেট মেসেজে দেবেন। আমাদের মানব জীবনের উদ্দেশ্য কি? হরে কৃষ্ণ বাবু, হ্যাঁ। বলছি আপনি যে ওই ডাকাতের গল্পটা বললেন না, যে সাধু দুটো কথা শুনে তার জীবন মানে দাঁড়িয়ে গেছিল, ওই কথা দুটো আর একবার আমাকে বলবেন একটু দয়া করে। ওটা হচ্ছে, ওনাকে সর্দার বলেছে যে তোমরা কখনো সাধুর মুখের কথা শুনবে না, তাহলে কিন্তু তোমরা আর জীবনে বড়লোক হতে পারবে না, বৈরাগী হয়ে যেতে। মানে যে লেকচার দিচ্ছিলেন সাধু, সেই হ্যাঁ। সেই যে দুটো কথা শুনতে ও পেয়েছিলেন উনি তখন বলেছে যে দেবতারা কখনো মাটিতে পা রাখে না, আর দেবতাদের ছায়া কখনো পড়ে না। মানুষের ছায়া পড়ে, কিন্তু দেবতাদের ছায়া পড়ে না। এই কথা দুটো শুনেছে। তো আচ্ছা উনি গিয়ে দেখে যে ও তো মানুষ দাঁড়ানো, আর তার ছায়া পড়েছে, কারণ লাইট একদিকে। তখনও বুঝতে পেরেছে মারছে তো, এ তো দেবতা না, এ তো মানুষ, এ তো পুলিশ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, ইয়ে করে সেজে গুজে, এই কথাটা বলেছে। এবার বুঝতে পেরেছি। আর হরে বল। মৌসুমী মাতাজি, কোনো প্রশ্ন, কমেন্টস? হরে কৃষ্ণ প্রভু, প্রশ্ন এমন কিছু না প্রভু, শুধু বলছিলাম কি গীতা পাঠের আগে যে আপনি মঙ্গলাচরণ করেন, তো ওই মঙ্গলাচরণ আপনি আমাদের গ্রুপে দিয়ে দিতে পারবেন তো? হ্যাঁ, এই যে সবাই মঙ্গলাচরণ আছে এখানেই, গীতার প্রথমেই মঙ্গলাচরণ আছে, না এখানে মানে দেখুন কোনটা কোনটা আপনি কারণ মঙ্গলাচরণ তো সব। অনেক আমি তো এই যে বলি, ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া, ওই দেখুন ওখানে লেখা আছে, মুখবন্ধে লেখা আছে।
হ্যাঁ, আমি জানি প্রভু, বাট আমি সবের এই জন্য সবগুলো পড়তে হবে, এই অজ্ঞানতিমিরান্ধস্য থেকে হরে কৃষ্ণ পর্যন্ত এই 60টা শ্লোক পড়তে হবে। 1 2 3 4 5 6 7, 60টা, ঠিক আছে? ওকে এই প্রভু। 60টা শ্লোকই বলছিলাম। গীতা বা ভাগবত যেটাই পাঠ করতে হয় এই 60টা শ্লোক পড়তে হবে। ওকে প্রভু, আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাইছিলাম। আমি যখন শ্রীমদ্ ভাগবত পড়ি, তো অনেক সময় প্রভু আমি দ্বিতীয় স্কন্ধ পড়ছি, বাট অনেক সময় আপনার ক্লাসে যখন বিকালে যাই তখন আপনি তৃতীয় স্কন্ধ পড়ান। আর আমার না শ্রীমদ্ ভাগবত প্রভু, আমার সেপারেট বুক, আমার একটা বুকে সব নেই, আমার কাছে 18টা বুকস আছে। তো আমি যদি দ্বিতীয় স্কন্ধ শেষ হচ্ছে না, এখনো রয়েছে, তো আমি কি তৃতীয় স্কন্ধ আপনার সাথে স্টার্ট করতে হ্যাঁ পারবো? হ্যাঁ পারবেন, আমাদেরও 18 খান বই, আমাদেরও একটা বই না। না মানে আমরা একটা বুকের মধ্যে অনেকে নো আছে। নো নো নো, সেটা হচ্ছে গর্বর বই, ও সেটা রাইট, অরিজিনাল বাগান। এখানে সবাই লীলাচুরি মাটা সবারই 18 খান বই। না আমি আমার এখানে ওই যে পম্পা মাতাজি যে ওর কাছে আছে শ্রীমদ্ না না ভাগবত। না না, ওটা ভেজাল বই। ও এটা জানি না, আমার কাছে 18টা বই ভাগবতের। হ্যাঁ, ও, আপনি যেহেতু ভাগবত আপনি শুরু থেকে পড়েননি, আপনার যে সিকোয়েন্স চলছে আপনি সিকোয়েন্স চালিয়ে যাবেন, আর আমার সঙ্গে যখন আপনি পড়বেন তখন তৃতীয় স্কন্ধ চালাবেন। ওকে কিন্তু আপনার ওই দ্বিতীয় স্কন্ধ যেহেতু আপনি এখন তোরই সিকোয়েন্সিয়ালি পড়তেছেন, তো আপনি ওটাকে পারায়ণ করে, তো তো পারায়ণ তো আমার সঙ্গে যারা পড়ছে তারা তো আমার সঙ্গে রেগুলার পরে পারায়ণ হয়ে যাচ্ছে না। আপনার তো প্রথম দিক থেকে হয়নি, তা আপনার যে পর্যন্ত হয়নি সেইটা পড়তে 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 আমার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। ওকে প্রভু। আর না এখন মাঝখান দিয়ে আপনি আমার সঙ্গে পড়তে পারবেন, তাতে সমস্যা নেই। কিন্তু আচ্ছা, আপনার ওই সিকোয়েন্সটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ আচ্ছা বুঝেছি প্রভু, বুঝেছি। হ্যাঁ, হরে কৃষ্ণ। ইয়েস, বিপাশা মাতাজি, প্রশ্ন বা কমেন্টস? হরে কৃষ্ণ প্রভু। আম, আমি আসলে শুধু শুনতেই যাচ্ছি। আমি খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, ভেরি গুড। খালি শুনলে হবে না, কিছু তো বলতে হবে, নাহলে আমরা বুঝবো না আপনি বুঝছেন না না বুঝছেন। প্রভু খুব ভালো লাগছে সবার কথা শুনে, কমেন্ট শুনে, আপনার আলোচনা শুনে। এক্সেলেন্ট, ধন্যবাদ। অঞ্জলি মাতাজি, অঞ্জলি পাল। হরে কৃষ্ণ প্রভু, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ যখন মানে এটা একটু অন্য ধরনের, মানে আমরা ভগবান বলেছেন যে যে গীতার মধ্যে আমরা মরবার সময় আমাদের কৃষ্ণ নামটা নিলে আর কি ভালো হয়, ভগৎ ধামে যেতে পারবো। কিন্তু তখন তো আমাদের সেন্সও থাকবে না, বা আমরা কি করে বুঝবো আমরা এখন মানে আমরা সংসার থেকে চলে যাব? তো এর জন্য কি বলছে ভগবান, আপনি সারা জীবন যখন প্র্যাকটিস করবেন অন্তিমে ভগবান আপনার স্মরণে নিয়ে আসবে। অন্তকালে চ মামেব শরণমুক্ত কলেবরম জপ্রাতি মদভাবম গতিনাস্তত্ব সংসার। এই কথাটা তো বলছে অন্তিম আমার স্মরণ আনতে হবে। ভগবান কৃষ্ণ 3য় অধ্যায় বলছে কি, সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞান অপহনম চ। আমি স্মৃতি আমি বিস্মৃতি। আপনি যখন পুরো জীবন আপনি প্র্যাকটিস করবেন, কোনো কারণে আপনার হতে পারে কোমায় চলে গেলেন, হতে পারে কফে আপনার গলা বন্ধ হয়ে গেল, স্মৃতি নষ্ট হয়ে গেল, বাট কৃষ্ণ উইল কাম টু দ্য মেমোরি দ্যাট টাইম। উদাহরণকে গজেন্দ্রকে কুমির কামড় দিয়েছে, গজেন্দ্র মনে পড়েছে, কৃষ্ণ মনে এনে দিয়েছে। এর জন্য আপনি সারা জীবন, যেরকম আপনি সারা জীবন বইয়ের সামনে বসে প্র্যাকটিস করেন না পড়াশোনা, পরীক্ষার হলে কি আপনার বই নিয়ে যান? না, তাহলে মনে থাকে কিভাবে? ওই যে সারা জীবন প্র্যাকটিস করেছেন, ওইটা আপনাকে পরীক্ষার হলে রিমাইন্ড করে দেয়। যদি এইভাবে সেন্স থাকে না আর কি, যদি আমাদের মানে সেন্স না থাকলেও ভগবান ঠিক আপনার মধ্যে ভিতর থেকে ও আপনাকে উপলব্ধি দেবে। আচ্ছা, হরে বুঝতে কৃষ্ণ পারেন? প্রভু। হরে কৃষ্ণ। আপনি প্র্যাকটিস, এর জন্য
শাস্ত্রে বলে পুরো জীবনটা হচ্ছে প্রস্তুতি আর মৃত্যুটা হচ্ছে পরীক্ষা। পুরো জীবনটা হচ্ছে প্রস্তুতি। ইয়েস, প্রভু আমরা তো সারা জীবন না ঐদ্য শুরু করছি প্রভু, তা আমরা আর কি করতেছি? আমরা তো হয়ে যাবে। প্র্যাকটিসই নাই, একটা কথা বুঝছেন? আপনারা ভুলে যান যে ধর্ম মানে এ না যে আপনাকে সব ছেড়ে দিয়ে মঠ মন্দিরে চলে আসতে হবে, তাহলে তো ভগবান নিজেই গৃহস্থ জীবন পালন করেন। আপনি যে কর্ম করছেন, আপনি অর্থ ইনকাম করছেন, বাল বাচ্চা দেখছেন, স্ত্রী পালন করছেন, ইটস অলসো ধর্ম, এটাও একটা আশ্রম। এর জন্যই তো বলা হয় গৃহস্থ আশ্রম। আপনি এর মধ্যে থেকেও ঠিক ঠিক মতন গৃহস্থ আশ্রমের জীবন পালন করুন, এটাই কৃষ্ণ মরণের সময় আপনাকে কৃষ্ণ এনে দেবে। শিল প্রভুপাদ গৃহস্থ ছিলেন, ভক্তি বিনোদ ঠাকুর গৃহস্থ ছিলেন। তো এর জন্য মনে করবে না যে সাধু সন্ত সুখ মালা নিয়ে আছে এরাই যাবে। আপনি আদর্শ গৃহস্থ জীবন যেভাবে শাস্ত্রে বলেছে সেইভাবে করে করতে থাকুন, কৃষ্ণ এর মধ্যে থেকে আপনাকে হেল্প করবে। কৃষ্ণ জাস্ট আমাদের দেখে, আমাদের মধ্যে যদি সিটে ফোটাও ভক্তি থাকে বাকিটাও কমপ্লিট করে নেবে। শুধু আমাদের লেগে থাকতে হবে, মায়ার পিছনে চলে যাওয়া যাবে, এইটা খালি খেয়াল রাখতে হবে, লেগে থাকতে হবে। বুঝতে হরে পারছেন? কৃষ্ণ এটা প্রভু। এটা কিরকম হয় যখন মন্দিরে প্রসাদ পেতে যান না, অনেক সময় আছে না, ও কিউ বড় হয়ে গেলে আর ঢুকতে দেয় না, কিন্তু দেখতেছেন কোন মহারাজ ঢুকতেছে, আর যদি ওই লাইনে কোনো মতে ধাক্কা ধাক্কির মধ্যে দাঁড়াই থাকতে পারেন, মহারাজ ঢুকে গেলে আপনিও ঢুকে যেতে পারবেন, তখন আর আপনাকে কেউ আটকাবে না। এ মনে করবে শ্যামল প্রভু মনে হয় মহারাজের সঙ্গে আসছে, এই আটকাও মাত, আবার কি বলে মহারাজ, ঢুকে দাও। তো এর জন্য আমাদের সাধুর সঙ্গে লেগে থাকতে হবে। সে সংসারে থাকি আর বানপ্রস্থ থাকি আর গৃহস্থ থাকি আর সন্ন্যাসী থাকি, শুধু সাধুর সঙ্গে লেগে দেয়। এর জন্য মহাপ্রভু কি বলছে, সাধুর সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এর জন্য আপনি সাধুর সঙ্গে লেগে থাকুন, এটাই আপনাকে এই পৃথিবীতে তো ভক্ত সব গৃহস্থরাই, সাধু কয়জন, গুটি কোনে কয়েক। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, আমাদের আমাদের এখানে একজন একজন বলেছিলেন যে প্রভুপাতের ধুতির কোণায় সবসময় হাত দিয়ে ধরে রাখতে। কি প্রভুপাতের ধুতির একটা কোণায় সবসময় ধরে রাখতে, যে প্রভুপাত গেলেই আমরা ওই ধুতির কোণায় ধরে ধরে চলে যাব। ইয়েস, এর জন্য আমাদের সাধুদের চরণে থাকতে হবে, কোনো মতে পড়ে থাকতে পারলে বাস আপনার টিকিট ফাইনাল। এর জন্য আমাদেরকে শুধু সাধু সঙ্গের মধ্যে যুক্ত থাকতে হবে, যুক্ত থাকলে আপনি এগিয়ে দেবেন। কিন্তু মায়া খুব স্ট্রং, আপনাকে মায়া চাইবে এই সঙ্গ থেকে দূরে রাখতে। এজন্য মায়া প্রতিদিন মিটিং সিটিং করে, কে এদিক ওদিক। এর মানে এ না যে মায়া আপনাকে বাদ দিতে চায়, মায়া একজন গুরু, কিন্তু মায়া যখন দেখে আপনার মধ্যে প্রপেন্সিটি আছে ভক্তি ছেড়ে অন্য কিছু করার, তখন মায়া আপনাকে এদিক ওদিক ডাইভার্ট করবে। কিন্তু আপনাকে যখন দেখবে আপনার মধ্যে ইচ্ছা আছে লেগে থাকার, তখন ও আপনাকে ডাইভার্ট করবে না। আর বিটি মাতাজি, প্রভু নমস্কার। হ্যাঁ অনেক কিছু শুনেছি আর অনেক কিছু শিখলাম, অনুসন্ধান করতে হয়। তারপর হ্যাঁ, সব থেকে বড় মানুষের অর্গান কি? কান। হ্যাঁ বলুন মা। উম, এগুলি শুনে খুব ভালো লাগছে, অনেক কিছু শিখতে পারতেছি, আরো আর শুনবো থেকে। yes, আর যত বয়স হবে শুধু কান ঠিক রাখতে হবে। কান ঠিক থাকতে হবে। হ্যাঁ, কারণ যত বয়স হচ্ছে তার মানে আমার স্টেশন আরো কাছে চলে আসতেছে, এখন ট্রেন থেকে নামার সময় হয়ে গেছে। দেখেন না ট্রেনে উঠলে কি করে, এই আর কয়টা, আর 2টা স্টেশন পরে নামতে হবে না, খেয়াল রাখিস কিন্তু কোন জায়গায় সাইরেন দিলেই কিন্তু নামতে হবে। আমরা ট্রেনে উঠলে এরকম করি না, খেয়াল রাখিস কিন্তু ইয়ে না হলে কিন্তু যদি ট্রেন লিভ করে যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ। তো এখন বয়সের দৌড়ে আপনার যে বয়স, তার মানে আপনার নামার সময় এসে গেছে।
এজন্য এখন কান আরো বেশি করে খোলা রাখতে হবে, যেন কোন রকম সাইরেন ভুলে না যান। তাহলে কিন্তু স্টেশন একবার মিস করলে কোন জায়গায় গিয়ে ট্রেন থামবে। এজন্য আমাদেরকে হরিনাম, ভাগবত কথা শ্রবণ এগুলো চালিয়ে যান, কোনো কিছু ছাড়তে হবে না। আপনি সংসারই থাকুন, ওখানে থেকে হরিনাম করুন, প্রসাদ পান, সবসময় গীতা ভাগবত পড়ুন, নাম জপ করুন, ভক্তি করুন, সংসারে ছেলে মেয়ের জন্য প্রার্থনা করুন ভগবানের কাছে, ওরাও যাতে ভক্তি করে মানব জীবন সার্থক করতে পারে। এটাই, এজন্য ইংলিশে একটা কথা বলে, ওল্ড ইজ গোল্ড। বয়স্কদের সংসারে কেন রাখে? কারণ ছেলেমেয়েরা ইয়াং থাকলে তারা অর্থ ইনকামের জন্য বেশি সময় বাইরে থাকে, এজন্য মা বাবা ঘরে থাকলে, শ্বশুর শাশুড়ি ঘরে থাকলে তারা ভজনের দ্বারা তাদের কিছু ভজন ছেলেমেয়েরা পায়। আজকাল তো এইসব ছেলেমেয়েরা বোঝে না, এরা সায়েন্স কিছু বোঝে না। আগের দিনে মা বাবা বাড়িতে রাখতো বা বয়স্কদের ঘরে রাখতো কেন? যখন আপনি ওই ছেলের অন্ন খাবেন, তখন আপনার ভজনের 50% ওই ছেলে পাবে। যে আপনার ইনকামের অন্ন খাবে তার ভজনের 50% ওই লোক পেয়ে যাবে। এই যে সাধুরা মনে করেন এত কেন জব করে, কারণ আমরা তো খাই পরের অন্ন না, আমরা তো ইনকাম করি না, আমরা পরের অন্ন খাই। এই পরের অন্ন খেলেই সাধুর 50% ভজন ওর অ্যাকাউন্টে চলে যাবে, ও আপনাকে চিন্তাও করতে হবে না, অটোমেটিক ব্লুটুথের মাধ্যমে চলে যায়। এর জন্য আপনি আবার আছে বাবা মা খাচ্ছে কিন্তু কোনো ভজন করছে না, তো ওই ছেলের যা পাপের অন্ন ইনকাম করছে ওর পাপ অর্ধেক আপনার নিতে হবে। এর জন্য বাবা মার নিয়ম হচ্ছে, যারা বয়স্করা ঘরে থাকে, যারা ইনকাম আদি করে না, তাদের কাজ হচ্ছে বেশি সময় ভজন করা। তাহলে কি হবে? আপনারটা বাদ হবে না, আপনারটা আপনার কাছে থাকবে, ওর কিছু অংশ আপনি ওদেরকে দিয়ে দেবেন। এর জন্য বলা হয় ওল্ড ইজ গোল্ড। এর জন্য এগুলো ভালো করে করুন মা। লন্ডনে থেকেও যে আপনারা এগুলো করছেন, এটা খুব ভালো জিনিস। হরে কৃষ্ণ প্রভু। ইয়েস, ওইখানে ওই আপনার ওই কথার উপর একটা জিনিস জিজ্ঞাসা, কিন্তু কখনো কখনো দেখা যায় না প্রভু, মা বাবারা তেমন কিছু করছেন না বা করেননি, বা বাচ্চারা আছে, তো বাচ্চারা কাছ থেকে কি মা বাবারা এটা কিছু পান? হ্যাঁ, না পারলে পাগলি, যদি মা বাবা বাচ্চা ছেলে মেয়ের কাছ থেকে যদি মা বাবা না পায়, তাহলে পিণ্ডদান কেন করেছে, শ্রাদ্ধ ক্রিয়া কেন করেছে? সে বাপ মাকে উদ্ধার করাই তো ছেলে মেয়েরা না। তার মানে ছেলের ভজনও যেরকম কি বলে, হিরণ্যকশিপুকে উদ্ধার করছে কি ছেলে, তার 21 কুল উদ্ধার করে দিয়েছে না প্রহ্লাদের ভক্তিতে। কিন্তু আবার এই না যে আমি করি না, ঠিক আছে আমার ছেলে মেয়ে করে উদ্ধার দেবে, ওই চিন্তা না। আমাকে খেয়াল রাখতে হবে, ভাই আমার বেডিং বস্তা আমাকেই বেঁধে যেতে হবে, আমার শ্রাদ্ধ আমাকেই জীবিত অবস্থা করে যেতে হবে। এজন্য প্রত্যেকটা ভক্ত তার জীবিত অবস্থায় শ্রাদ্ধ ক্রিয়া করে যায়, সেটা হচ্ছে কি এই ভজন। ভজনটাই হচ্ছে কি প্রায়শ্চিত্ত না। যারা ভক্তি জীবন করেছে ওরা ছেলে মেয়ের চিন্তা করতে হবে, ওর প্রায়শ্চিত্ত নিজেই করে যাচ্ছে, ও ছেলে করলে ভালো, না করলে আরো ভালো। বুঝতে পারছেন? হ্যাঁ প্রভু, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। নেক্সট উইক কি আমাদের ক্লাস হবে না? আমি বলবো, আমি ও আচ্ছা। সিচুয়েশন দেখে, আচ্ছা ঠিক ডোন্ট ওয়ারি, আমি আছি। আমার লাইভে এই ক্লাস না হলেও কোনো ধামের কোনো লীলা কথার ক্লাস হবে, একটু কার্তিকে একটু এলোমেলো হবে, আর তো বেশি দিন নেই, আর 1-2 আর 8-10 দিন আছে, এরপরে আবার হবে। এই সময় একটু ভক্তরা আসে, ওরাও দর্শন করে, এরপরে তো কনকনে ঠান্ডা। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। 4টার সময় ক্লাস আছে তো চৈতন্য চরিতামৃত? হ্যাঁ, আবার 4টার সময় আমাদের চৈতন্য চরিতামৃতের ক্লাস আছে। আচ্ছা, ঠিক আছে। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रील प्रभुपाद की जय, गुरु महाराज की जय, भगवत गीता क्लास की जय, সকল ভক্তের পার্টিসিপেট কি জয়, যারা লাইভে শুনছেন তাদেরও কি জয়,
গৌর প্রেমানন্দে হরি হরি বল। যারা লাইভে শুনছেন এটাকে বেশি করে শেয়ার করে নিন যাতে অন্যরা এই কথাগুলো শুনতে পারে। হরি বল। জয় শিল প্রভুপাদ। থ্যাংক ইউ নন্দ প্রভু কি জয়। জয় গুরুদেব। জয় রাধা।